প্রত্যেককে শুভেচ্ছা সহ স্বাগত জানাচ্ছি নিউজ হার্ট লাইভ থেকে। আপনাদের সাথে আছে মৌসুমী সুলতানা। দর্শক, আমরা আজকে চলে এসেছি, রাজধানী পার হয়ে চলে এসেছি মাওয়া ঘাটে। মাওয়া ঘাটে আমরা দেখাতে এসেছি এখানে মানুষের হাজার হাজার মানুষের ভিড় এবং সেখানে ফেরিগুলো ছাড়তে বাধ্য হচ্ছে মানুষের চাপে। আমরা সেটা দেখবার জন্য এসেছি। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি মাওয়া ফেরি ঘাটে এবং এই জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর মানুষের ভিড় এবং একটি মাত্র ফেরি এখানে দাঁড়িয়ে রয়েছে। এবং ফেরি যদিও গতকাল রাত থেকে বন্ধ করে দিয়েছিল সরকার। আমরা একটু এদিকটা দেখাতে চাই। ফেরির উপরে এই ফেরিটি ছেড়ে যাচ্ছে। এখানে আর একটা ফেরি এই জায়গায় নোঙর করা হয়েছে। হাজার হাজার আপনারা দেখতে পাচ্ছেন মানুষ এখানে। আমরা একটু মানুষকে দেখাতে চাই যে মানুষ যারা উঠছে এদিক দিয়ে তাদেরকে একটু দেখাতে চাই। প্রচুর মানুষ দৌড়ে দৌড়ে তারা ফেরিতে উঠছেন এবং যে কোনো উপায় হোক তাদেরকে বাড়ি যেতেই হবে ঈদে। আমরা সেটি দেখবার জন্য আমরা চলে এসেছি মাওয়া ঘাটে। এটা মনে হয় ফেরির অংশ। আমরা একটু ফেরির ভিতরটা আপনাদেরকে দেখানোর জন্য কাছাকাছি যাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আসলে মূলত পণ্যবাহী ফেরি। সরকার শুধুমাত্র পণ্য পরিবহনের জন্য ফেরিগুলো চালু রেখেছে, কিন্তু মানুষের এত জনস্রোত দেখে পরবর্তীতে ফেরি কর্তৃপক্ষ, যেটা BIWTO বলা হচ্ছে, ফেরি কর্তৃপক্ষ বাধ্য হয়েছে ফেরিতে মানুষ নিয়ে চলাচল করবার জন্য। সকালবেলাও একটি মাওয়া থেকে একটি ফেরি ছেড়ে গেছে হাজার হাজার মানুষ বহন করে এবং একই সঙ্গে এই যে ফেরিটি এখন দাঁড়িয়ে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন মাওয়া ঘাটে, এই ফেরিটিতেও অসংখ্য মানুষ আপনারা দেখতে পাচ্ছেন। আমরা একটু দেখাই। যে কোনো উপায় হোক সবাই ঢাকা ছাড়ার জন্য ব্যস্ত হয়ে গেছে এবং এই মানুষগুলো অনেক দূর দূরান্ত থেকে অনেকে হেঁটে এসেছেন এই মাওয়া ফেরি ঘাটে শুধুমাত্র ঈদের ছুটিতে বাড়ি যাওয়ার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন শুধুমাত্র পণ্য পরিবহনের জন্য এই ফেরিগুলো রাখা হয়েছে মাওয়া ঘাটে, কিন্তু ঈদের ঘরমুখ যাত্রীদের চাপে কর্তৃপক্ষকে বাধ্য হতে হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যানবাহনের পাশাপাশি এখানে পণ্যবাহী ট্রাক রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন, তার পাশাপাশি প্রত্যেকটা জায়গায় মানুষ এবং এই মানুষের ঢল সামলাতে এবং মানুষের রোষানলে পড়তে হয়েছে আজকে BIWTO কর্তৃপক্ষকে এবং ফেরি কর্তৃপক্ষকে। পরবর্তীতে বাধ্য হয়ে একেবারে জনগণকে সাথে নিয়েই ফেরি চলতে বাধ্য হচ্ছে। আমরা দেখছি একটু ফেরি ছেড়ে যাচ্ছে মাওয়া ঘাটে, যদিও গতকাল রাত 3টা থেকে সরকারি নির্দেশে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছিল। আমরা দেখছি শাহপরান নামে M6210 এই ফেরিটি, সেটি ছেড়ে যাচ্ছে মাওয়া ঘাট থেকে। অসংখ্য মানুষ পণ্যবাহী পরিবহনের সঙ্গে প্রচুর মানুষ ঢাকা ছাড়ছেন এই মুহূর্তে। হ্যাঁ, আমরা একটু সামনে একটু দেখাতে চাই। আপনারা দেখতে পাবেন কিছুক্ষণ মধ্যে আমরা দেখাবো। দর্শক, আপনারা আমাদের সাথেই থাকুন। আমরা আজকে সারাদিন থাকবো মাওয়া ঘাটে এবং রাতে কি অবস্থা হয় এই ফেরি ঘাটের, হাজার হাজার মানুষ জনস্রোত আসছে এই মাওয়া ঘাটে, সেটাও আমরা আপনাদেরকে দেখাবো। কি হয় রাতের বেলা, আপনারা আমাদের সাথেই থাকুন, আমরা আপনাদেরকে সব দেখাবো। আমরা একটু উপরে দেখাতে চাই। প্রচুর মানুষ আপনারা দেখতে পাচ্ছেন, অসংখ্য মানুষ ফেরিতে উঠে ঢাকা ছাড়ছেন এবং যে কোনো উপায় হোক মানুষকে ঢাকা ছাড়তেই হবে এবং ঈদের ছুটিতে বাড়ি যেতে হবে। এটি যেন একটি অলিখিত নিয়মে পরিণত হয়েছে, যেখানে বাংলাদেশ সরকার সরাসরি ঘোষণা করেছেন, স্পষ্টভাবে ঘোষণা দিয়েছেন কোনোভাবেই ঈদের ছুটিতে গ্রামে যাওয়া যাবে না এবং যে যেখানে রয়েছেন যার যার কর্মস্থল রয়েছেন। আমরা একটু ক্লোজ দেখাতে চাই, একটু ক্লোজ করেন। হ্যাঁ, একটু ক্লোজ করেন। আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ, এখানে বসার জায়গা নেই, সবাই দাঁড়িয়েই ফেরিতে করে ঢাকা ছাড়ছেন। এই মাত্র একটি ফেরি ছেড়ে গেল শিমুলিয়া ঘাট ছেড়ে। আমরা সেই ফেরিটি আপনাদেরকে দেখাচ্ছি। যেটি পণ্যবাহী ফেরি ছিল সেটি এখন যাত্রীবাহী ফেরিতে পরিণত হয়েছে। সেটি এই মুহূর্তে ঢাকা ছাড়ছে, মাওয়া ঘাট ছেড়ে যাচ্ছে। আমরা আপনাদের সেই ফেরিটি দেখাচ্ছি। গতকাল রাত 3টা থেকে যদিও ফেরি বন্ধ চলাচল ঘোষণা করা হয়েছিল সরকার থেকে, সেটি আজকে মানুষের চাপে, মানুষের ক্ষোভে এবং রোষানলের মুখে ফেরি কর্তৃপক্ষকে বাধ্য হতে হয়েছে ফেরি চলাচল শুরু করতে, যাত্রীবাহী ফেরি চলাচল শুরু করার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন একটি ফেরি, এটা কার্গো ফেরি, এটাকে কার্গো ফেরি বলা হয়। সেটি এইমাত্র মাওয়া ঘাট ছেড়ে চলে যাচ্ছে অসংখ্য যাত্রী নিয়ে। যদিও সেটি কিছুটা আমরা পণ্যবাহী ট্রাক দেখতে পাচ্ছি, কিন্তু সবচেয়ে বেশি ছিল সেখানে যাত্রী। আমরা একটু সামনের দিকে যেতে চাই। আমরা একটু দর্শকদেরকে দেখাতে চাই এখানে কিন্তু আরও অসংখ্য যাত্রী পারাপারের অপেক্ষায় রয়েছেন, যারা এই ফেরিটি মিস করেছেন
তারা অপেক্ষা করছেন পরবর্তী যে পণ্যবাহী ফেরিটি আসবে সেটিতে কিভাবে তারা যাবেন। এখানে আস্তে আস্তে জড়ো হচ্ছে প্রচুর যাত্রী। আমরা এখানে আপনাদেরকে রাত পর্যন্ত দেখাবো কি হয়, এখানে কি হতে যাচ্ছে এই জায়গাটিতে, যেখানে সরকার স্পষ্টভাবে ঘোষণা দিয়ে দিয়েছে কোনোভাবেই কর্মস্থল ছাড়া যাবে না, ঢাকা ছাড়া যাবে না। যে যেখানে রয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই ঘোষণা দিয়েছেন, স্পষ্টভাবে নির্দেশনা দিয়েছেন কোনোভাবেই কর্মস্থল ত্যাগ করা যাবে না। সেই জায়গাটায় সরকারের নির্দেশনা অমান্য করে হাজার হাজার মানুষ ঢাকা ছাড়ছেন। পণ্যবাহী যে ফেরিগুলো রয়েছে, কার্গো ফেরিগুলো রয়েছে, সেসব কার্গো ফেরিতে করেই যাত্রী অসংখ্য মানুষ ঢাকা ছাড়ছেন। আমরা দেখতে পাচ্ছেন ফেরিঘাটে অসংখ্য মানুষ ভিড় জমাচ্ছে। এই ভিড় বাড়বে একদম সন্ধ্যা পর্যন্ত। আমরা রাত পর্যন্ত থাকবো ফেরিঘাটে। আমরা দেখাবো আসলে রাতের বেলা কি অবস্থা হয়, হাজার মানুষের যে ভিড়টি সেটি আমরা আপনাদের এই ফেরিঘাট থেকে দেখাবো। এখনও কিন্তু প্রচুর মানুষ আসছে, আপনারা দেখতে পাচ্ছেন। রুজেল আহমেদ বলছেন, আপু এটা কোন জায়গায়? আমরা মাওয়া ঘাটে রয়েছি, মাওয়া ফেরিঘাটে রয়েছি। এটা মুন্সিগঞ্জের কাছাকাছি মাওয়া, এটাকে বলা হয় শিমুলিয়া ফেরিঘাট। আমরা শিমুলিয়া ফেরিঘাটে রয়েছি এই মুহূর্তে। সবুজ মিয়া বলছেন ইলিশ মাছের ঘাট। রুহুল সরকার তিনি বলছেন ভারতীয় ভেরিয়েন্ট ইতিমধ্যে শনাক্ত। একদম তাই রুহুল সরকার, আপনি অনেক ভালো মন্তব্য করেছেন। ইতিমধ্যে আমরা জেনে গেছি ভারতীয় ভেরিয়েন্ট যেটি সেটি ইতিমধ্যে বাংলাদেশে শনাক্ত হয়েছে। এটি খুবই একটি উদ্বেগজনক তথ্য, আমাদের জন্য আতঙ্কিত করবার মতো একটি তথ্য। যারা ভারতীয় ভেরিয়েন্ট সম্পর্কে জানেন তারা নিশ্চয়ই বুঝতে পারছেন ভারতীয় ভেরিয়েন্টটি বাংলাদেশে ছড়িয়ে পড়লে বাংলাদেশের অবস্থা কতটুকু ভয়াবহ হবে। আচ্ছা, আর রাসেল রয়েছেন আমাদের সঙ্গে, এমডি নূর ইসলাম রয়েছেন, তিনি বলছেন যাওয়া দরকার। নিপন হোসেন বলছেন ইতালি থেকে, তিনি বলছেন কিছু বলার ভাষা নাই, আমার মনে হয় হাইব্রিড করোনা চাষ করছে। আল্লাহ পাক সবাইকে হেফাজত এবং হেদায়েত করুক। যদি পরিবার, আচ্ছা সেটি বলছেন তিনি, পরিবারকে যারা ভালোবাসেন তাদের থেকে দূরে থাকবেন বাসায় গিয়ে। হ্যাঁ নিপন হোসেন, আপনাকে ধন্যবাদ মন্তব্য করবার জন্য। প্রিন্স রিয়াদ যুক্ত হয়েছেন আমাদের সঙ্গে। রাজু আহমেদ যুক্ত হয়েছেন। ওমর খালেদ বলছেন কর্তৃপক্ষ কি ঘুমাচ্ছে? আচ্ছা, কর্তৃপক্ষ আসলে বাধ্য হয়েছেন এই ফেরিতে, যেটি পণ্যবাহী ফেরি ছিল সেটি যাত্রীবাহী করবার জন্য একেবারে বাধ্য হয়েছেন। এটি যাত্রীদের চাপে, সকাল থেকে এখানে হাজার হাজার যাত্রীর অনেক চাপ ছিল এবং যাত্রীদের রোষানলে ক্ষোভের মুখে পড়ে বাধ্য হতে হয়েছে ফেরি কর্তৃপক্ষকে পণ্যবাহী ফেরিকে যাত্রীবাহী ফেরিতে পরিণত করতে। অনেকেই পণ্যবাহী, আপনারা জানেন যে পণ্যবাহী যে ফেরিটি, আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন ফারুক আহমেদ। আচ্ছা, নাহিম আহমেদ বলছেন ইলিশ মাছ এলাকা। হ্যাঁ, কমলেশ সরকার বলছেন ভারতীয় B16, আচ্ছা 70 কেবল আগমন ঘটেছে। হ্যাঁ সেটি তাই, ভারতীয় ভেরিয়েন্ট আজকে বাংলাদেশে শনাক্ত করা হয়েছে। এটি খুবই একটি উদ্বেগজনক তথ্য। ফারুক আহমেদ তিনি বলছেন ওখানে তো গাড়িও আছে। আচ্ছা, যারা এই নদীপথে যাতায়াত করেন, বিশেষ করে দক্ষিণাঞ্চলমুখী যারা যাত্রী রয়েছেন, তাদের কিন্তু দক্ষিণাঞ্চলগামী মানুষরা এই ঘাটটি ব্যবহার করেন, এই শিমুলিয়া ঘাটটি। শিমুলিয়া ঘাট থেকে যে লঞ্চগুলো চলাচল করে সেগুলো বন্ধ রয়েছে। লঞ্চ এবং নৌ চলাচল বন্ধ থাকার কারণে মানুষজন বাধ্য হয়ে ফেরিতে করে যাচ্ছেন। গত কয়েকদিন ধরে আমরা দেখছিলাম, গণমাধ্যমে খবর এসেছে, ফেরিতে করে মানুষ একেবারে জীবনের ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছিলেন। সেটি জানবার পর সরকার গতকাল রাত্রে হঠাৎ করেই ফেরি চলাচল বন্ধ ঘোষণা করেন। রাত 3টা থেকে শিমুলিয়া ঘাটে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। এরপর যেটি ঘটে সেটি হচ্ছে সকাল থেকে হাজার হাজার মানুষের স্রোত এখানে দেখা যায় এবং তারা যে পণ্যবাহী ফেরিটি এখানে এসে নোঙর করে সেই ফেরিতে উঠে তারা বসে থাকেন এবং ফেরিটি না চালানোর কারণে তারা একেবারে যে ফেরি কর্তৃপক্ষ রয়েছেন তাদের উপর চড়াও হন, তাদের উপরে তাদের মানে ফেরি কর্তৃপক্ষ তাদের রোষানলের মুখে পড়ে এবং বাধ্য হন একসময় ফেরিটি ছাড়তে যাত্রী নিয়ে। সেরকম একটি অবস্থা আমরা আপনাদেরকে একটি ফেরি দেখালাম যেখানে একদম বাধ্য হয়েই পণ্যবাহী যে গাড়িগুলো রয়েছে, পরিবহনগুলো রয়েছে, সেগুলোর পাশাপাশি সবাইকে, যারা যাত্রীরা এখানে অপেক্ষমান ছিলেন তাদেরকে নিয়ে রওনা দিয়েছে এই ফেরিটি। আরেকটা ফেরি এখানে ঘাটে নোঙর করেছে আমরা দেখতে পাচ্ছি। কিছুক্ষণ পর দেখা যাবে এই ফেরিটি একেবারে লোকারণ্য হয়ে যাবে। অনেক মানুষ আসছেন এখানে। আমরা একটু সামনের দিকেও যাব, যেখানে যাত্রীরা আসছেন, কিভাবে আসছেন সেটি আমরা একটু দেখাবো। ওখানে সামনে আরেকটি ফেরি নোঙর করা আছে আমরা দেখতে পাচ্ছি ওই জায়গাটিতে। আপনারা আমাদের সঙ্গে যারা রয়েছেন তারা আমাদেরকে মন্তব্য করতে থাকুন। আসলে যারা এভাবে ঝুঁকি নিয়ে বাড়িতে যাচ্ছেন এবং একই সঙ্গে বাংলাদেশে আজকে ভারতীয় ভ্যারিয়েন্ট শনাক্ত করা হয়েছে,
করোনা ভাইরাসের যে নতুন ভ্যারিয়েন্ট সেটি শনাক্ত হয়েছে। এই অবস্থায় মানুষ এত ঝুঁকি নিয়ে বাড়ি যাচ্ছেন এবং বিভিন্ন জেলায় ছড়িয়ে পড়ছেন, সেটি আসলে কতটুকু ভয়াবহ হবে এবং বাংলাদেশকে করোনার দিক থেকে কতখানি ঝুঁকির মুখে ফেলবে, সেই বিষয়টি আপনারা আমাদেরকে মন্তব্য করে লিখে পাঠাতে পারেন। আপনারা কি ভাবছেন? আপনাদের ভাবনাগুলো আমরা জানতে চাই। আপনাদের সুচিন্তিত মতামত এবং চমৎকার ভাবনাগুলো আমাদের সঙ্গে শেয়ার করবেন, সেগুলো আমরা আমাদের নিউজ হান্টের পাঠকদের সঙ্গে শেয়ার করতে চাই এবং একই সঙ্গে যারা নীতি নির্ধারণের পর্যায়ে রয়েছেন তাদের কাছেও এই বার্তাগুলো আমরা পৌঁছে দিতে চাই। যারা আমাদেরকে দেখছেন অবশ্যই আমাদের এই লাইভ ভিডিওটি আপনারা শেয়ার করবেন। আমরা রয়েছে শিমুলিয়া ঘাটে, মুন্সিগঞ্জের যে শিমুলিয়া ঘাট রয়েছে, এখানে পদ্মা ব্রিজও আমরা দেখাবো আপনাদেরকে। আমরা একেবারে এই পদ্মা ব্রিজের কাছাকাছি রয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আরেকটি ফেরি নোঙর করছে এবং সেখানেও কিন্তু মানুষজন ওঠা শুরু করেছে। আমরা ওইদিকে একটু যাই, ওই ফেরিটিতে যাই। একটি ফেরি ছেড়ে গেছে, আরেকটি ফেরি সেখানে নোঙর করেছে, যেখানে পণ্যবাহী কার্গো ফেরিগুলো রয়েছে। সেই জায়গাটিতে মানুষ কীভাবে ছুটছেন সেটি আমরা আপনাদেরকে দেখাবো। আপনারা আমাদের সাথেই থাকুন। আমরা একটু সামনের দিকে যেতে চাই। যদি এটি একটি নৌ এলাকা, এই জায়গাটা নদী এলাকা, সেই ক্ষেত্রে হয়তো বা নেটওয়ার্কের কিছুটা সমস্যা হতে পারে। দর্শক আপনারা আমাদের সাথেই থাকুন। যারা যারা মন্তব্য করছেন তারা আমাদের মন্তব্য করতে থাকুন। আপনারা সবার মন্তব্য আমি পড়ে শোনাতে চাই। আচ্ছা, আমরা একটু ওই ফেরিটার কাছে যাই। আচ্ছা, আমরা একটু সামনের দিকে যেতে চাই। দর্শক আপনারা আমাদের সামনে থাকুন। আপনি দেখতে পাচ্ছেন সামনেই অসংখ্য মানুষ এখানে ভিড় জমিয়েছেন ফেরিঘাটে। আরেকটি ফেরি এখানে নোঙর করা হয়েছে, পণ্যবাহী ফেরি এবং কার্গো ফেরি। সেই ফেরিটি তো কিছুক্ষণ পর মানুষে কানায় কানায় পূর্ণ হয়ে যাবে। আমরা সেটি আপনাদেরকে দেখাবো। এবং যারা এখনও আসছেন এই ফেরিঘাটের দিকে, তাদেরকেও আমরা দেখাবো কিভাবে তারা আসছেন, কতটা ঝুঁকি নিয়ে পরিবার পরিজন নিয়ে তারা ছুটে আসছেন এই মাওয়া ঘাটে। সেটা একটু দেখবার মতো দৃশ্য। মানুষ কতটা অসচেতন হলে আসলে এই করোনা ঝুঁকির মধ্যে, করোনা ঝুঁকি নিয়ে তারা শুধুমাত্র ঈদ করবার জন্য ঘরমুখী হয়েছেন। যেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই সবাইকে নির্দেশনা দিয়েছেন। সবচেয়ে বড় ব্যাপার যেটি সরকারি যখন একটি নির্দেশনা থাকে যে মানুষ এরকম একটি ক্রাইসিসের সময়, একটু দুঃসময়ে আমরা একটা ক্লান্তিকাল অতিক্রম করছি। আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ এখানে, দেখতে পাচ্ছেন ঘরমুখ মানুষের ঢল নামছে আস্তে আস্তে ধীরে ধীরে। আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ। কিন্তু আমরা ওই ফেরির ঘাটে যেতে, আমরা একটু এই মানুষগুলোকে দেখাই যারা আসছেন বিভিন্ন, তারা কিন্তু আসছেন পায়ে হেঁটে, অনেকে সিএনজিতে করে দেখতে পাচ্ছেন। আমরা একটু যাত্রীদেরকে দেখাই যারা আসছেন অনেক ঝুঁকি নিয়ে। দেখতে পাচ্ছেন ব্যাগ এন্ড ব্যাগেজ নিয়ে, মাথায় একেবারে সব কিছু বেঁধে নিয়ে তারা ছুটে আসছেন এই ঘাটের দিকে, মাওয়া ঘাটের দিকে, এবং তাদের গন্তব্য সেই ফেরির দিকে। আমরা একটু এখানে দাঁড়িয়ে আমরা একটু যাত্রীর দিকে দেখাতে চাই যারা আসছেন, ঝুঁকি নিয়ে আসছেন তারা ফেরিঘাটে। অনেকে আসছেন সিএনজিতে করে, অনেকে আসছেন পায়ে হেঁটে, কেউ বা রিক্সায়। আচ্ছা, যারা যারা আমাদের সঙ্গে মন্তব্য করছেন, আচ্ছা আমাদের সঙ্গে এই মুহূর্তে যুক্ত হয়েছেন মেঘলা মেয়ে। তিনি বলছেন ঢাকা থেকে ফেরিঘাট পর্যন্ত কোনো বাস কি চলে? না, ঢাকা থেকে ফেরিঘাট পর্যন্ত কোনো বাস নেই, কিন্তু তারপরেও মানুষজন আসছে। এটি একটি অদ্ভুত ব্যাপার। আসলে তারা কিসে আসছেন? অনেকেই আসছেন সিএনজিতে করে, অনেকে আসছেন পায়ে হেঁটে, অনেকেই রিক্সায় আসছেন। এটি একটি খুবই একটি রহস্যজনক ব্যাপার যে কিভাবে তারা এই ফেরিঘাট পর্যন্ত পৌঁছাচ্ছেন। আচ্ছা, রাজু আহমেদ রয়েছেন আমাদের সঙ্গে। জীবন হারিস বলছেন, আপু কেমন আছেন? ভালো আছি ভাইয়া। আচ্ছা, যারা যাত্রীরা এখানে আসছেন আমরা তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব। তারা কিভাবে আসলে আসছেন, কেন বা এতটা ঝুঁকি নিয়ে তারা ঘরমুখ হচ্ছেন, সেটিও আমরা জানবার চেষ্টা করব। আমরা একটু সামনের দিকে যেতে চাচ্ছি। যে ফেরিটি দাঁড়িয়ে রয়েছে ঠিক ওই জায়গাটিতে আমরা যেতে চাই। সেখানে প্রচুর মানুষ ভিড় করেছেন এবং সেই ফেরিটিতে উঠবার চেষ্টা করছেন তারা। আমরা ফেরি কর্তৃপক্ষের সঙ্গেও কথা বলার চেষ্টা করব, কেন তারা বাধ্য হয়ে এই সিদ্ধান্তটা নিয়েছেন। যেখানে সরকার নির্দেশনা রয়েছে, ফেরি চলাচল বন্ধ করা হয়েছে, সেই জায়গাটিতে কেন তারা বাধ্য হচ্ছেন এই পণ্যবাহী ফেরিতে যাত্রী তোলা এবং একই সঙ্গে যাত্রী নিয়ে ফেরি ছাড়তে তারা বাধ্য হচ্ছেন। এক কথায় আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ সেই ফেরির দিকে যাচ্ছেন। আমরাও যাত্রীদের পিছু নিয়েছি। আসলে তারা কিভাবে
কোনোভাবেই আসলে মানুষের এই ঢল থামানো যাচ্ছে না, মানুষের এই মিছিল কোনোভাবেই আসলে থামানো যাচ্ছে না। আচ্ছা, আমার সঙ্গে যারা যুক্ত ওমর, আচ্ছা রেজিউল আহমেদ বলছেন আপু আজ কোন জায়গায়? আমরা মাওয়া ফেরিঘাটে রয়েছি, এটা শিমুলিয়া ঘাটে রয়েছি। ওমর খালেদ, কর্তৃপক্ষ কি ঘুমাচ্ছে কিনা? আচ্ছা, রিয়াদ বলছেন মা বাবা ভাই বোনের সাথে ঈদ করতে এক কথা বাধ্য হয়ে মানুষ যাচ্ছে, তবে ঝুঁকি থেকেই গেল, মানুষকে আর আটকানো গেল না। একদমই তাই। আচ্ছা, প্রচুর মানুষ আমাদেরকে কমেন্ট করছেন, আমি একটু সবার কমেন্টগুলো পড়ে শোনাতে চাই। আর রাসেল বলছেন আমার জন্য, আচ্ছা নীরব আকন্দ রয়েছেন। আচ্ছা, এমডি সেলিম আহমেদ বলছেন যেভাবে হোক বাড়ি যেতে হবে ঈদে। একদমই তাই, সেটি আমরা দেখতে পাচ্ছি। ফারুক আহমেদ, আচ্ছা আব্দুল মোতালেব, সাখাওয়াত কামাল সোহান, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মহিনুদ্দিন তিনি বলছেন ওইখানে ফেরি আরও বাড়ায় দেওয়া হবে। আচ্ছা, আরিয়ান আহমেদ শিপলু বলছেন আপু আপনি কেমন আছেন? ভালো আছি। সবুজ মিয়া বলছেন ইলিশ মাছের ঘাট, কমলেশ সরকার, আচ্ছা জীবন হারিস, রিয়াদুল ইসলাম, রাজু আহমেদ, মেঘলা মিয়া, এমডি নূর সালাম, জাকির হোসেন পলাশ, তিনি বলছেন আপু ওখানে খুলনার মানুষ আছে কিনা? নিশ্চয়ই আছে, কারণ যারা দক্ষিণাঞ্চলগামী মানুষ তারা এখানে এই জায়গাটিতে ভিড় জমিয়েছেন। জাকির হোসেন পলাশ, আমরা একদম সেই ফেরিটির কাছাকাছি পৌঁছে গেছি। আচ্ছা, মা ইলেকট্রনিক্স বড়িহাট বলছেন আপু কেমন আছেন? আমি বগুড়া থেকে শিমুল বিশ্বাস। শিমুল বিশ্বাস, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা একটু ফেরির দিকে যাচ্ছি যেখানে মানুষ ভিড় জমিয়েছেন। আচ্ছা আচ্ছা, একটু মানে আমরা একটু সামনের দিকে যাচ্ছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন পণ্যবাহী গাড়ি সিরিয়ালে এখানে দাঁড়িয়ে রয়েছে। সেই গাড়িগুলোই আসলে মূলত ফেরিতে উঠবে। পণ্য পরিবহনের জন্য মূলত এই ফেরিগুলোকে চালানোর অনুমতি দেওয়া হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর যাত্রী তারা ফেরির দিকে যাচ্ছেন এবং কোনো প্রকার আগে যে গত রাতে যে ফেরিটি বন্ধ ঘোষণা করা হয়েছিল, এখন অনেকে অনায়াসে সে ফেরিতে উঠছেন। আমরা সেই দৃশ্যটি এখন দেখাবো। অনেকে ফেরিতে উঠছেন। এই ফেরি কুঞ্জলতা যেটি মূলত এটি পণ্য পরিবহনের জন্য এই ফেরিটি। আমরা একটু ফেরিতে উঠতে চাই, আসলে একটু ঝুঁকিপূর্ণ, তবু আমি দর্শকদের দেখাবার জন্য ফেরিতে উঠছি। এখানে পণ্যবাহী ট্রাকগুলো সিরিয়ালে দাঁড়ানো রয়েছে। পণ্যবাহী ট্রাকগুলো উঠানো হচ্ছে ফেরিতে। আমরা একটু ঝুঁকি নিয়ে এই ফেরিতে উঠছি। আচ্ছা, আমরা এই জায়গাটাতে আমরা একটু নিরাপদ দূরত্বে দাঁড়াতে চাচ্ছি, কারণ ফেরিতে আস্তে আস্তে মানুষ জড়ো হচ্ছে। একটি ফেরি ছেড়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন ফেরি কুঞ্জলতা আমরা দেখাচ্ছি। আমরা একটু কিছু যাত্রীর সঙ্গে কথা বলার চেষ্টা করবো, আসলে তারা কেন এত ঝুঁকি নিয়ে গ্রামে যাচ্ছেন। কোথায় যাবেন আপনারা? কাঁঠালবাড়িতে। আচ্ছা, ফেরি চলাচল তো বন্ধ ছিল, এত ঝুঁকি নিয়ে কিভাবে যাচ্ছেন ফেরিতে? না, আমরা কালকে আসছি, তবে আজকে মার্কেট করতে গেছিলাম, আজকে চলে যাচ্ছি। হ্যাঁ, উনি অবশ্য একজন ব্যবসায়ী, তিনি আসলে শপিং করতে এসেছিলেন এবং সেটি করে আবার ফিরে যাচ্ছেন ফেরিতে করে। আমরা কিছু যারা ঘরমুখ যাত্রী তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব। আপনারা দেখতে পাচ্ছেন ফেরিঘাটে ফেরিতে সবাই সিরিয়ালে উঠছেন। আপনারা দেখছেন যে আমি একটু দেখানোর চেষ্টা করছি। যারা এখানে ঘরমুখ যাত্রী রয়েছেন তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করছে। তারা অবস্থান নিয়েছেন অলরেডি, এবং এই ট্রাকগুলোর মাঝামাঝি জায়গাগুলো, যে ফাঁকা জায়গাগুলো রয়েছে সেগুলোতে তারা অবস্থান নিয়েছেন, এবং যে কোনো উপায় হোক তারা হয়তো দাঁড়িয়ে থেকে অথবা বসে থেকে হলেও তারা ফেরি পারাপার হয়ে তারা ঢাকা ছাড়ছেন। আপনি কোথায় যাবেন? বাড়ি যাবেন? আচ্ছা, এই ফেরিতে করে যাবেন? জি, ফেরিতে করে। আসছেন কিভাবে? কোথা থেকে আসছেন? মোটরসাইকেল আসছে, তেলগাঁও থেকে আসছে।
আচ্ছা, কোথা থেকে আসছেন? খিলগাঁও থেকে আসছে। খিলগাঁও থেকে। আচ্ছা, এখন তো জানেন করোনা, তারপরে কেন ফেরি চলাচল বন্ধ, এত ঝুঁকি নিয়ে কেন যাচ্ছেন? বাড়িতে সবাই আছে, সবার সাথে একসাথে মজা করে ঈদ করবো, এই জন্য যাওয়া হচ্ছে। যাই হোক, মানে সেটি আর কি জানতে চাচ্ছি, কারণ এখন তো করোনার সময়, তারপরে তা আনন্দ তার করোনায় থেমে থাকবে না, তাই সবাই একসাথে একটু ঈদে আনন্দ করবো, মজা করবো, এই জন্য যাওয়া। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, আমরা একজনের সাথে কথা বলছিলাম, মানে যারা ঈদে বাড়ি যাচ্ছেন তাদের একটি ব্যাপার যে তারা যেভাবে হোক ঈদে সবার সঙ্গে আনন্দ করবার জন্য তাদেরকে বাড়িতে যেতেই হবে। এই জন্য তারা আসলে এতটা ঝুঁকি নিয়ে এই ফেরি পারাপার হয়েও তারা যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন আস্তে আস্তে মানুষের ভিড় বাড়ছে, প্রচুর মানুষ আসছে, আপনারা দেখতে পাচ্ছেন দর্শক। আমরা একটু মানুষের ভিড়টা, এই ফেরি কিছুক্ষণ আগে যে ফেরিটি ছেড়ে গেছে শিমুলিয়া ঘাট থেকে, সেই ফেরিটি আমরা আপনাদেরকে দেখিয়েছি। আরেকটি ফেরি যেখানে এটি দাঁড়িয়ে রয়েছে সেটিও আস্তে আস্তে মানুষে কানায় কানায় পূর্ণ হয়ে যাচ্ছে। কিছুক্ষণ পর আপনারা দেখতে পাবেন এই ফেরিটিতে পা রাখার জায়গা থাকবে না। আস্তে আস্তে মানুষের ভিড় বাড়ছে। আমরা একটু এদিকটা দেখাই। আস্তে আস্তে এদিক থেকে মানুষের স্রোত আসছে, আপনারা দেখতে পাচ্ছেন। যে যেভাবে পারছেন আসছেন। আমরা একটু আগে একজন যাত্রীর সঙ্গে কথা বললাম, তিনি বললেন তিনি বাইকে এসেছেন, এই মাওয়াঘাট পর্যন্ত তিনি বাইকে চলে এসেছেন এবং এই ফেরিতে করে তিনি পরিবারের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে তিনি এই ফেরিতে ঝুঁকি নিয়ে যাচ্ছেন। আমরা ফেরির ভিতরে কিন্তু প্রচুর মানুষ রয়েছে, যেটি আমরা আসলে এখান থেকে দেখতে পাচ্ছি না। আচ্ছা, আমাদের সঙ্গে এই মুহূর্তে অসংখ্য পাঠক এবং দর্শক যুক্ত রয়েছেন, 1000-এরও অধিক পাঠক যুক্ত হয়েছে আমাদের সঙ্গে। আমি কিছু কমেন্ট করতে চাই, যারা আমাদেরকে কমেন্ট করছেন। ওমর খালেদ রয়েছেন, আচ্ছা এমডি রাজীব হাওলাদার, ফারুক আহমেদ, নীরব আকন্দ রয়েছেন, আব্দুল মোতালেব হোসেন রয়েছেন, আচ্ছা সাখাওয়াত কামাল, ফারুক আহমেদ রয়েছেন আমাদের সঙ্গে, শাহাবুদ্দিন আকন রয়েছেন, আচ্ছা দেবব্রত পারমাণিক রয়েছেন, রিয়াদুল ইসলাম রয়েছেন, মহিন উদ্দিন রয়েছেন, সুমন আহমেদ, জীবন হারিস, এমডি রুবেল, ফারুক আহমেদ, কমালি সরকার, এমডি রুবেল হোসেন, এমডি নূর ইসলাম, নাজিম এসকে, নাহিম আহমেদ, রিতা, রিয়াদুল ইসলাম, সাইফুল হোসেন, এমডি আমিনুল ইসলাম আমিন, সজীব, কাজী মাহবুব, আচ্ছা আবু মুসা, আবির বিন বাশার সাদে, আচ্ছা তিনি বলছেন স্বপ্ন যাবে বাড়ি, আচ্ছা এমডি আয়ুব আলী বাদল, আবদুল্লাহ আলামিন, আবির বিন বাশার সাদে, তিনি বলছেন বাইক দিয়ে রাইড পসিবল কিনা একটু বলবেন, তাহলে পকেটটা একটু স্ট্রং করতাম। আচ্ছা, অনেকে বাইকে করে আসছে এখানে। আমাদের যারা মন্তব্য করছে তারা মন্তব্য করতে থাকুন, আমি সবার মন্তব্য পড়ে শোনাতে চাই। আপনারা কি ভাবছেন এই দৃশ্য দেখে? বাংলাদেশ আসলে করোনা সংক্রমণের দিক থেকে কোন দিকে যাচ্ছে? আপনারা আপনাদের মন্তব্য ও ভাবনাগুলো লিখে পাঠান। আপনারা দেখতে পাচ্ছেন দর্শক, আস্তে আস্তে কিন্তু ফেরি ভরে যাচ্ছে, হাজার হাজার মানুষের স্রোত আসছে এই ফেরিঘাটে। শিমুলিয়া ঘাট আপনারা দেখতে পাচ্ছেন এবং এই যে ফেরি কুঞ্জলতায় রয়েছে আমরা এই মুহূর্তে। ফেরি কুঞ্জলতায় যে অসংখ্য মানুষ ভিড় জমিয়েছেন, এই যে ফেরি কুঞ্জলতা আপনারা দেখতে পাচ্ছেন, এই জায়গাটিতে ভিতরে যে জায়গাটি আমরা আসলে ভিতরটা ঢুকতে পাচ্ছি না, এখানে এত গাড়ির চাপ, এই জায়গাটা ওঠাটা আসলে সম্ভব না, আমরা ভিতরে যেতে পাচ্ছি না। তো আমরা বাইরের যে দৃশ্য, আমরা ফেরির ভিতরে রয়েছে কিন্তু ভিতরের যে দোতলায় সেটি দোতলায় আমরা উঠতে পাচ্ছি না। আসলে পুরো ফেরিটা একদম ফুল, আমরা যেটা জানতে পাচ্ছি পুরো দোতলাটা একদম ফুল ফিল, কিন্তু দোতলায় ওঠাটা একটু কঠিন। আমরা এই ফেরির যে জায়গাটা পরিবহনগুলো থাকে, আসলে পণ্যবাহী পরিবহন যেটি থাকে, দোতলায় প্রচুর মানুষ গাদাগাদি করে দাঁড়িয়ে রয়েছেন এবং এখানে যেখানে পণ্যবাহী যে ট্রাকগুলো রয়েছে এবং গাড়িগুলো রয়েছে, সেই জায়গাটিতে আস্তে আস্তে মানুষ কানায় কানায় পূর্ণ হয়ে যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন অনেকে ছোটো ছোটো বাচ্চা নিয়ে আসছেন, ছুটে আসছেন এই মাওয়াঘাটের দিকে, অসংখ্য মানুষ। আচ্ছা, আমরা কিছু যাত্রীর সঙ্গে কথা বলার চেষ্টা করব। আমরা ওখানে উঠতে পারবো না। এই জায়গাটিতে যে পণ্যবাহী যে পরিবহনগুলো রয়েছে তার ফাঁকে ফাঁকে প্রত্যেকটা যাত্রী, একটু জায়গাও আসলে ফাঁকা থাকবে না। কিছুক্ষণের মধ্যে এই ফেরিটা হয়তো ছেড়ে যাবে, এসব যাত্রী নিয়েই ফেরিটাকে ছাড়তে বাধ্য হতে হচ্ছে। আমরা দাঁড়িয়ে রয়েছি শিমুলিয়া ফেরিঘাটে। আচ্ছা, আমরা ফেরি কর্তৃপক্ষের সঙ্গে কথা বলার চেষ্টা করব যে কেন তারা এই যাত্রী নিয়ে
আচ্ছা ভাইয়া, আপনি এখানে যে গাড়ি দেখতে পাচ্ছেন, এখানে যাত্রীবাহী যে গাড়িটি দেখতে পাচ্ছেন, আচ্ছা এই যে ফেরি তো বন্ধ ছিল, তারপরে তো এটা শুধু পণ্য পরিবহনের জন্য ফেরিটি চালু রাখা হয়েছে, তাই না? সেখানে যাত্রী নিয়ে কেন যাচ্ছে? এই যাত্রী নিয়ে যাচ্ছে, এখন যাত্রী আইসে গেছে কি করবে, এই জন্য তো কর্তৃপক্ষ বুঝবে, বুঝতে পারছেন? এটা মানে যাত্রী তো ফলাই দেওয়া যাবে না, এটা তো পার করতে হবে, আইসে করছে এই জন্য যাত্রী যেতেছে। মানে আপনাদের যাত্রীদের চাপের মুখে আপনাদেরকে ছাড়তে হচ্ছে হ্যাঁ ব্যাপারটা হ্যাঁ এরকম? হ্যাঁ, যাত্রীর চাপের মুখে। আচ্ছা, আমরা ফেরি কর্তৃপক্ষের সঙ্গে যারা জড়িত রয়েছেন তাদের সঙ্গে কথা বললাম, তারাও একই কথা বলছেন। আসলে যাত্রীদের চাপে কিছু করার নেই, তাদেরকে যাত্রী নিয়েই ফেরিটি ছাড়তে হচ্ছে, তারা এক প্রকার বাধ্য হয়েই ফেরিটি ছেড়ে যাচ্ছেন। আচ্ছা, আমরা একটি প্রাইভেট কার দেখতে পাচ্ছি, সেখানে পুরো একটি ফ্যামিলি রয়েছেন, তারাও ঈদে ঘরমুখী হয়েছেন, পুরো ফুল ফ্যামিলি নিয়ে। এবং আস্তে আস্তে আপনারা দেখতে পাচ্ছেন ধীরে ধীরে এই জায়গাটি পূর্ণ হয়ে যাচ্ছে মানুষে মানুষে। আমরা কিছু কমেন্ট পড়ার চেষ্টা করছি। আচ্ছা, আমি কিছু কমেন্ট পড়ার চেষ্টা। আব্দুল মোতালিব হোসেন রয়েছেন, পলাশ কুমার সরকার রয়েছেন, এমডি মিজানুর রয়েছেন, মেঘলা আকাশ রয়েছেন, সজীব আহমেদ রয়েছেন, দেবব্রত পরমাণিক, ফারুক আহমেদ, রাশেদ আলম রয়েছেন। আচ্ছা, সাইদি হোসেন রয়েছেন, এমডি সাইফুল হোসেন, মহিনুদ্দিন, শাকিলা, এসকে শাকিলা, জীবন হারিস, রেজাউল ইসলাম কবির, কমলেশ সরকার, রিয়াদুল ইসলাম, এমডি নূর ইসলাম, নিঝুম রাত রয়েছেন, এমডি সুমন রানা রয়েছেন আমাদের সঙ্গে, এমডি নূর ইসলাম রয়েছেন, এমডি সাইফুল হোসেন রয়েছেন, রিয়াদুল ইসলাম রয়েছেন, SOS ডিসুজা রয়েছেন, রফসান রয়েছেন আমাদের সঙ্গে, এমডি তুষার হোসেন রয়েছেন। আচ্ছা, রফসান রয়েছেন, এমডি রুবেল হোসেন রয়েছেন, সুলতান আহমেদ রয়েছেন, কাজী মাহবুব রয়েছেন, তুষার হোসেন রয়েছেন, রমজান আলী, শেখ রকিবুল ইসলাম, অনুপ হালদার রয়েছেন, এমডি বাহারুল ইসলাম রয়েছেন, রমজান আলী, এমডি সুমন আহমেদ। আচ্ছা, আবদুল্লাহ আলামিন রয়েছেন, এমডি ইমরান হোসেন রয়েছেন, SK শিকদার রয়েছে, আবু তৈয়ব সায়েম রয়েছেন, সুমন তালুকদার ইমন রয়েছেন, রিজুল আহমেদ রয়েছেন, মেহেদি হাসান সবুজ, তানজিলা হাসান রয়েছেন, এমডি সেলিম আহমেদ রয়েছেন, মোহাম্মদ আব্দুল হক রয়েছেন, আরিয়ান আহমেদ শিপলু রয়েছেন। আচ্ছা, শেখ রকিবুল ইসলাম রয়েছেন আমাদের সঙ্গে। আপনারা কমেন্ট করতে থাকুন, আমি সবার কমেন্ট পড়ে শোনাতে চাই। এই মুহূর্তে আমার সঙ্গে অসংখ্য মানুষ যুক্ত রয়েছেন, প্রায় 1000-এরও অধিক পাঠক এবং দর্শক আমাকে দেখছেন। আপনারা দেখতে পাচ্ছেন ধীরে ধীরে কিন্তু এই যে আপনার ফাঁকা জায়গাটি দেখিয়েছিলাম আমি, যে জায়গাটি পণ্যবাহী পরিবহনগুলো দাঁড়ায় ফেরি যে নিচতলাটি, সেই জায়গাটি কিন্তু ধীরে ধীরে ভরে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। আমরা একটু ভিতরে ঢোকার চেষ্টা করব। প্রচুর মানুষের ভিড় বাড়ছে আস্তে আস্তে, আপনারা দেখতে পাচ্ছেন। আমরা কিছু ঘরমুখী যাত্রীর সঙ্গে কথা বলার চেষ্টা করব, যারা জীবনের ঝুঁকি নিয়ে ফেরি পার হয়ে তারা যাচ্ছেন। আপনি কি বাড়ি যাচ্ছেন? জি। আচ্ছা, কোথা থেকে আসছেন? ঢাকা থেকে। কিভাবে আসছেন এখানে ফেরিঘাট পর্যন্ত? সিএনজি চার্জ। আচ্ছা, এই যে এত ঝুঁকি, করোনা, ফেরি চলাচল বন্ধ, তারপর কেন বাড়িতে যাচ্ছেন? কি করব বলেন, বাচ্চা কাচ্চা নিয়ে ঈদ তো করতে হবে, সবাই কান্নাকাটি করতে। জামাতে ছিলাম, হয়তো তার চিল্লা পূরণ হয়ে গেছে আর কি, এখন মানে বাচ্চা কাচ্চারা কান্নাকাটি করতে। আপনার বাড়ি কোথায়? পটুয়াখালী জেলা। আপনি পটুয়াখালী যাচ্ছেন? জি। আচ্ছা, যদি ফেরি না চলতো তাহলে কি করতেন? ঘাটে বসে থাকতাম, কি করতাম, চেষ্টা করলাম যে যাওয়া যায় কিনা, না যাইতে পারলে আবার ব্যাক করে চলে যাইতাম। কখন থেকে বসে আছেন এখানে? তা প্রায় অনেকক্ষণ। তারপরে মানে আপনি বাড়ি থেকে ঈদ করবেন, এটি হচ্ছে আপনাদের? সবাই বাড়িতে ঈদের মুখী। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, আমরা একজন ঘরমুখী যাত্রীর সঙ্গে কথা বলছিলাম, তিনি বলছেন ফেরি যদি না চলতো তারপর তিনি ঘাটে বসে থাকতেন, যেভাবে হোক তিনি বাড়িতে যাওয়ার চেষ্টা করতেন, সেটি তিনি আমাদেরকে বলছেন। এবং তাদের একটি কথা, যেভাবেই হোক তারা পরিবার পরিজন নিয়ে তারা ঈদ করতে যেতে চান বাড়িতে। আপনারা দেখতে পাচ্ছেন এই ফেরির এই জায়গাটি কিন্তু আস্তে আস্তে
কানায় কানায় পূর্ণ হয়ে যাচ্ছে। কিছুক্ষণ পরে এই জায়গাটা পা রাখার জায়গা থাকবে না, আমরা সেরকম একটি দৃশ্য দেখতে পাচ্ছি। আমি আরও কিছু জাতির সঙ্গে কথা বলার চেষ্টা করব, তারা কেন আসলে এত ঝুঁকি নিয়ে, করোনার মধ্যে কেন এত ঝুঁকি নিয়ে বাড়ি যাচ্ছেন। আমরা সবার সাথে একটু কথা বলার চেষ্টা করব। কোথায় যাচ্ছেন এই কষ্ট করে, এটাই জানতে চাচ্ছি। যাচ্ছি মাদারীপুরে যাচ্ছি। সব ফুল ফ্যামিলি নিয়ে? হ্যাঁ, ফুল ফ্যামিলি নিয়ে। আচ্ছা, ফেরি যদি না চলতে তাহলে কি করতেন? যায় না, কি করতাম রিয়েলি। আমরা মানে ট্রাভে পড়ে গেছি। আমরা বাসা থেকে আমার এক ফ্রেন্ড বললো যে চাঁদপুরে ফেরি চলে, চাঁদপুরের উদ্দেশ্যে রওনা দিছি। মানে মাঝপথে এক ফ্রেন্ড বলতেছে এখানে ফেরি চলে, এখানে আসলাম। এখানে আসার পরে অনেক স্ট্রাগল করছি ভিতরে ঢোকার জন্য। বলে আমার বাবা পুলিশ অফিসার, লাকিলি আমরা এখানে বলার পরে বা করার পরে আমরা ঢুকতে পারছি, বা অনেক কষ্ট পরিশ্রম হয়েছে এখানে। এত কষ্ট করে কি তারপরে যেতে হবে? আমরা কেন, কারণ ঢাকাতে ঈদ কর, কারণ এখানে তো নির্দেশনা আছে সরকারের যে যেখানে আছেন ঈদ করতে হবে। মা অসুস্থ, হ্যাঁ, তো যেতে তো হবেই, কিছু তো করার নাই। কোথায় যাচ্ছেন আপনারা? আমি মাদারীপুরে যাচ্ছি। মাদারীপুরে ফুল এই পুরো পরিবার নিয়ে যাচ্ছেন আপনি? আচ্ছা, আমরা একটু ওনার পরিবারটাকে দেখাতে চাই। পুরো পরিবার নিয়ে তিনি যাচ্ছেন মাদারীপুর। অনেক কষ্ট করে তিনি প্রথমে চাঁদপুর ফেরিঘাটে গিয়েছিলেন, সেখানে পাননি, পরে আবার এখানে মাওয়া ঘাটে তিনি চলে এসেছেন, এই শিমুলিয়া ঘাটে। এখান থেকে তিনি যেভাবেই হোক তিনি যাওয়ার চেষ্টা করছেন। আপনারা দেখতে পাচ্ছেন আস্তে আস্তে প্রচুর মানুষ এখানে, আস্তে আস্তে পুরো ফেরিটি ভরে যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন দর্শক, প্রচুর মানুষ, আরও মানুষ আসছে এবং এটি আসতেই থাকবে। এই ফেরিটি যতক্ষণ পর্যন্ত ভরে না যাবে, পুরোপুরি পূর্ণ না হয়ে যাবে, ততক্ষণ পর্যন্ত এই ফেরিটি বন্ধে থাকবে। হ্যাঁ, আমি একটু কথা বলতে চাই। আপনারা কোথায় যাচ্ছেন? খুলনায়। খুলনায় যাচ্ছে? জি, খুলনা যাচ্ছি। পরিবারকে নিয়ে যাচ্ছে? আমাদের ফ্যামিলি। জি, আচ্ছা। ম্যাডাম, আন্টি, আমি। কিভাবে আসছেন? ঢাকা কোথা থেকে আসছেন? ঢাকা থেকে অনেক কষ্ট করে আসছি। সকাল 6টায় আসলাম, এখানে কয়েক ঘন্টা অপেক্ষা করে চলে গেছি, আবার আসছি 1টার সময়। আইসে যে এখন মাত্র ফিরে উঠলাম, এখন তো প্রায় 5:30 বাজে। কষ্টের কোনো সীমা নেই। আচ্ছা, যাবেন কোথায়? আল্লাহ যাতে ইনশাল্লাহ খুলনা যাবো। আচ্ছা, এই যে এত কষ্ট করে যাচ্ছেন, মানে এত কষ্ট করে কি আসলে বাড়িটা যাওয়াটা? আন্টি আম্মা অসুস্থ, ওনাকে নিয়ে আসার জন্য আপনাদের যেতেই হবে? জি, যেতেই হবে। জি, আমরা পাস নিয়ে গেছি। যদি ফেরি না চলতে তাহলে কি করতেন? ওই যে চলে না, একবার চলে গেছি, আবার খবর পেয়ে চলে আসছি। কষ্ট তো হইতই, না হলে আর বাড়িতে বসে আল্লাহর কাছে দোয়া করতাম যে আল্লাহ আমাদের ওনাকে সুস্থ করে দেওয়া, ছাড়া কিছু ছিল না। তাহলে তাকে ফ্লাইটে নেওয়ার ব্যবস্থা করতে হতো, কারণ ফ্লাইটে নেওয়ার ব্যবস্থা করতে হতো। তার শরীর অনেক অসুস্থ তো, তাহলে আমার আত্মীয় দিয়ে তাকে ফ্লাইটে নিতে হতো। হ্যাঁ, এই জন্য আমি যাচ্ছি দেখে আমি নিয়ে আসতে পারবো। কষ্ট হলো যেতে, ফেরিতে তো আপনাদের অনেক কষ্ট করে যেতে? হ্যাঁ, অনেক কষ্ট করে, অনেক কষ্ট করে যেতে হচ্ছে। অসংখ্য ধন্যবাদ। 6টায় এসছি, এখন ফেরি পাইলাম। ভোর 6টায় সেখানে বসে আছেন? 6টায় সেখানে বসে আসছি। দর্শক, আপনারা জানলেন যে এইসব যাত্রীরা ভোর 6টা থেকে এখানে এসে অপেক্ষা করছেন এবং তারা দীর্ঘক্ষণ ধরে অপেক্ষা করছেন ফেরিতে উঠবার জন্য। অনেকে এসেছেন ভোরে, অনেকে এসেছেন অনেক অন্যান্য ঘাট ঘুরে, তারপরে এই শিমুলিয়া ঘাটে তারা এসেছেন। অনেক কষ্ট সহ্য করেও তারা যাচ্ছেন ঈদে প্রিয়জনদের সঙ্গে ঈদ করবার জন্য। আসলে এটি আমরা দেখানোর চেষ্টা করছি। আমরা আরেকটু সামনের দিকে যেতে চাই। আপনারা দেখতে পাচ্ছেন আরও যাত্রী কিন্তু আসছে। আপনারা দেখতে পাচ্ছেন আস্তে আস্তে কিন্তু ধীরে ধীরে এই জায়গাটা একেবারে পূর্ণ হয়ে যাচ্ছে এবং প্রচুর মানুষ আসছে। দেখুন কিভাবে আসছে, অনেকে বাইকে। আস্তে আস্তে কিন্তু মানুষ আসছে, আপনারা দেখতে পাচ্ছেন। অনেকে ছুটতে ছুটতে আসছেন, এনি হাও এই ফেরিটা ধরতে হবে। অনেকে ছুটতে ছুটতে আসছেন, আপনারা দেখতে পাচ্ছেন। দীর্ঘ অনেকে হেঁটে এসেছেন, অনেকে ভোর 5টা থেকে এসে এখানে বসে আছেন, অনেকে 6টা থেকে এসে বসে আছেন, অনেকে আবার বিভিন্ন ঘাট ঘুরে ঘুরে, কেউ চাঁদপুর ঘাটে গিয়ে সেখান থেকে ব্যাক করে আবার এই শিমুলিয়া ঘাটে এসেছেন। এত কষ্ট সহ্য করেও তারা যেভাবেই হোক ঈদে তারা বাড়ি যাবেনি। আসলে তাদেরকে কোনোভাবে আটকানো যাচ্ছে না। তাদেরকে যখন আমি প্রশ্ন করছি, তাদের একটি উত্তর, তারা প্রিয়জনদের সঙ্গে আসলে ঈদের আনন্দ ভাগাভাগি করতে এই কষ্টগুলো মেনে নিচ্ছেন এবং তারা এটিও বলছেন যে যদি কোনোভাবে ফেরি চলাচল না হতো তাহলে তারা এই ঘাটে বসে থাকতেন। আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ আসছে, কিন্তু এখনও আসছে। অসংখ্য মানুষ তার পরিবার পরিজন সন্তানদের নিয়ে ছুটে আসছেন এই ফেরিটিতে উঠবার জন্য। এই ফেরিটি ছেড়ে গেলে হয়তো তাদেরকে আবার নেক্সট ফেরির জন্য অপেক্ষা করতে হবে, সেজন্য কোনোভাবে এই ফেরিটি মিস করা যাবে না।
তারা ছুটতে ছুটতে আসছেন এই ফেরিটি ধরার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ ছুটে আসছেন এই শিমুলিয়া ফেরিঘাটে। অনেকেই মাইক্রো ভাড়া করে নিয়ে এসেছেন, অনেকেই প্রাইভেট কার ভাড়া করে নিয়ে এসেছেন পরিবার পরিজনদেরকে নিয়ে। যেভাবে হোক তারা ঈদে ঢাকা ছাড়ছেন। সরকারি যে নির্দেশনা রয়েছে, ঈদে যারা ছুটি পাচ্ছেন 3 দিনের ছুটি ঘোষণা করা হয়েছে, সরকারি ছুটি। এখন আপনারা দেখতে পাচ্ছেন দর্শক, কিছুক্ষণ আগে কিন্তু জায়গাটি ফাঁকা ছিল, এখন কানায় কানায় পূর্ণ হয়ে গেছে এবং যাত্রীতে পরিপূর্ণ হয়ে গেছে এই ফেরি কুঞ্জলতা। আমরা আসলে দোতলায় উঠতে পাচ্ছি না, আমরা এই জায়গাটি দেখাচ্ছি, আপনার পুরো ফেরিটি দেখাচ্ছি। যাত্রীবাহী ফেরি নয়, এটি আসলে পণ্যবাহী ফেরি। এটি পণ্য চলাচলের জন্যই সরকার এই ফেরিগুলো চলাচল রেখেছেন, কিন্তু ফেরি কর্তৃপক্ষ যেটি বলছেন, তারা বাধ্য হয়ে এই যাত্রীর চাপে তাদেরকে যাত্রী বহন করতে হচ্ছে পণ্যবাহী পরিবহনের সঙ্গে সঙ্গে। আপনারা দেখতে পাচ্ছেন যে যেভাবে পারছেন দাঁড়িয়ে থেকে তারা যাবেন দীর্ঘ সময়। ফেরিটি ছেড়ে দিচ্ছে, আমরা একটু সেটা দেখাতে চাই। আস্তে আস্তে ফেরিটি বন্ধ করে দেওয়া হচ্ছে, তারপরও যে যেভাবে পারছেন ফেরির ফাঁকা দিয়েই তারা দৌড়ে দৌড়ে উঠছেন। যেভাবে হোক ফেরিটি মিস করা যাবে না, ফেরিটি বন্ধ করা হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন এই ফেরিটিও কিছুক্ষণের মধ্যে শিমুলিয়া ঘাট ছেড়ে যাবে। দক্ষিণাঞ্চলের যারা বিভিন্ন জেলায় পটুয়াখালী রয়েছেন, খুলনা রয়েছেন, দেখছেন আপনারা, তারা কিন্তু দৌড়ে দৌড়ে এই খুব ঝুঁকি নিয়ে তারা ফেরিটি বন্ধ করে দেওয়া হচ্ছে, তারা ঝুঁকি নিয়েই তারা ফেরিতে উঠছেন। এই ফেরিটি কিছুক্ষণের মধ্যেই শিমুলিয়া ঘাট ছেড়ে যাবে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন পুরো মানুষের কানায় কানায় পূর্ণ হয়ে গেছে ফেরিঘাটটি। তারা কিন্তু ঝুঁকি নিয়ে লাফিয়ে লাফিয়ে ফেরিতে উঠছেন। ফেরির মূল যে গেটটি সেটি বন্ধ করে দেওয়া হয়েছে এবং মানুষ অনেকটা ঝুঁকি নিয়েই যেভাবে হোক তারা ফেরিতে ওঠার চেষ্টা করছেন, কারণ এই ফেরিটি মিস করলে পরবর্তী ফেরির জন্য তাদেরকে অপেক্ষা করতে হবে, সেটির জন্য হয়তো আরও কয়েক ঘন্টা তাদেরকে অপেক্ষা করতে হবে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন ফেরিতে প্রচুর মানুষের ভিড় এবং পুরো ফেরি কিছুক্ষণের মধ্যে, এত অল্প সময়ের মধ্যে পুরো ফেরিটি কানায় কানায় পূর্ণ হয়ে গেছে। একই সঙ্গে পণ্যবাহী পরিবহন এবং একই সঙ্গে মানুষ, যাত্রীদের ভিড়ে ফেরি কর্তৃপক্ষ বাধ্য হয়েই যাত্রী নিয়েই ফেরি ছাড়তে বাধ্য হচ্ছেন এবং সিঁড়িতেও জায়গা নেই। আপনারা দেখতে পাচ্ছেন ফেরিতে দোতলা ওঠার যে সিঁড়িটি রয়েছে সেই জায়গাটিও ভরে গেছে। এই ফেরিটিও ছেড়ে যাচ্ছে শিমুলিয়া ঘাট ছেড়ে। আপনারা দেখতে পাচ্ছেন দোতলায় মানুষের ভিড়। কোনো প্রকার স্বাস্থ্যবিধি না মেনেই মানুষ কতটা ঝুঁকি নিয়ে ঢাকা ছাড়ছেন, এটি আসলে আপনারা শিমুলিয়া ঘাটে না আসলে আসলে বলে বোঝানো যাবে না। মানুষ কতটা ঘন্টার পর ঘন্টা, কেউ কেউ ভোর 5টা থেকে বসে থেকে ফেরির জন্য অপেক্ষা করছেন। তারা বলছেন তারা দরকার হলে সারাদিনে বসে থাকবেন ঘাটে, তারপরেও তারা এই ফেরিতে করে ঢাকা ছাড়তে চান। অসংখ্য মানুষ ঢাকা ছাড়ছেন, কতটা ঝুঁকি নিয়ে আপনারা দেখতে পাচ্ছেন। এবং একই সঙ্গে করোনার এই সংক্রমণের দিনগুলোতে বিভিন্ন জেলায় ছড়িয়ে পড়বে এই মানুষগুলো। তারা পরিবারের যে সদস্যগুলো রয়েছে তারা কতটা ঝুঁকির মুখে পড়বে সেটি কিন্তু তারা ভাবছেন না একবারও। তারা যে কোনো উপায়ে হোক তারা পরিবারের সঙ্গে ঈদ করতে ছুটছেন। তাদের এই ছুটে যাওয়া পরিবারের পিছনে না। আচ্ছা, আমরা ফেরিটি ছেড়ে যাওয়া দেখাচ্ছি আপনাদেরকে। ফেরিটি শিমুলিয়া ঘাট ছেড়ে যাচ্ছে। আমরা কিছুক্ষণ আগে আরেকটি ফেরি দেখিয়েছি, সেটি শিমুলিয়া ঘাট ছেড়ে গেছে। এটি আরেকটি ফেরি, সেটিও শিমুলিয়া ঘাট ছেড়ে যাচ্ছে। ফেরি কুঞ্জলতা অনেকেই দেখেন কতটা ঝুঁকি নিয়ে, আপনারা দেখতে পাচ্ছেন। আহা, মানুষ কত কষ্ট করে, কি ভয়াবহ অবস্থা। আপনারা দেখতে পাচ্ছেন কতটা ঝুঁকি নিয়ে মানুষ, জীবনের ঝুঁকি নিয়ে ফেরিতে কিভাবে লাফিয়ে উঠছে। আসলে এটি দেখার মতো একটা দৃশ্য, মানে কতটা দুঃখজনক, কতটা ঝুঁকি নিয়ে মানুষ ফেরিতে লাফিয়ে লাফিয়ে উঠছে। আপনারা দেখতে পাচ্ছেন, আমরা এই মুহূর্তে ফেরির পেছনের দিকটা আপনাদেরকে দেখাতে পাচ্ছি। কত হাজার হাজার মানুষ ঢাকা ছাড়ছেন এতটা ঝুঁকি নিয়ে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন তারা কিন্তু কত খুশি নিয়ে তারা ঢাকা ছাড়ছেন। এতটা কষ্ট, তাদের এখানে বসার জায়গা নেই, অনেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছেন।
তবুও তারা অনেক খুশি, তারা পরিবারের সঙ্গে ঈদ করতে যাচ্ছেন, এটুকুতে তারা খুশি। অনেকে ট্রাকের উপরে উঠে বসে আছেন। এইমাত্র আরেকটি ফেরি কুঞ্চলতা, এটি শিমুলিয়া ঘাট ছেড়ে গেল। এই ফেরিতে যেখানে আপনারা দেখেন কত মানুষ ফেরি করে ঢাকা ছাড়ছেন, কত ঝুঁকি নিয়ে। এবং আমরা নেক্সট যে ফেরিটি রয়েছে সেখানেও কিন্তু একটু পরে মানুষের প্রচণ্ড ভিড়। আরেকটি ফেরি কিন্তু অলরেডি পরিপূর্ণ হয়ে গেছে, আমরা সেই ফেরিটির কাছেও যাব। আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য মানুষ এবং পণ্যবাহী পরিবহন নিয়ে ফেরিটি ছেড়ে গেল, ফেরি কুঞ্চলতা। আজকে আপনারা ভালোই পাইতেন। আচ্ছা, আমরা আরেকটি ফেরি দেখছি, সেটি ঘাটে নোঙর করছে। আমরা সেই ফেরিটির কাছাকাছি যেতে চাই। এই ফেরিটিও কিছুক্ষণের মধ্যেই, সেই ফেরিটিও কিন্তু অসংখ্য যাত্রী নিয়ে ঢাকায় নোঙর করছে এবং এই ফেরিটি আবার অসংখ্য যাত্রী নিয়ে ঢাকা ছাড়বেন। যারা যেতে পারেননি তারা ব্যর্থ হয়ে ফিরে যাচ্ছেন, তবে তারা হাল ছাড়বার পাত্র নয়, তারা কিন্তু এই ফেরিঘাটেই অপেক্ষা করবেন। তারা কিন্তু এই ফেরিঘাটে অপেক্ষা করবেন যতক্ষণ পর্যন্ত না আরেকটি ফেরি না আসে। যারা যেতে পারেননি, আপনারা দেখতে পাচ্ছেন আরেকটি মাইক্রো ভর্তি যাত্রী রয়েছে। যারা যেতে পারেননি, এইখানে যারা যাত্রীরা ভিড় করেছেন তারা হাল ছেড়ে দেবার পাত্র নন। তারা এই জায়গাটিতে অপেক্ষা করবেন, প্রয়োজনে ঘন্টার পর ঘন্টা, প্রয়োজনে সারা রাত। তারপরও তারা এই ঝুঁকি নিয়েই ঢাকা ছাড়বেন। আমরা একটু আরেকটি ফেরি সেখানে নোঙর করেছে, সেখানে আমরা একটু যেতে চাই। আচ্ছা, অসংখ্য মন্তব্য আসছে আমাদের কাছে। আমরা আরেকটু কিছু মন্তব্য, আমরা যেতে যেতে কিছু মন্তব্য পড়ে শোনাতে চাই। যারা আমার সঙ্গে যুক্ত হয়েছেন আপনারা মন্তব্য করতে থাকুন। অসংখ্য পাঠক এবং দর্শক আমাদের সঙ্গে রয়েছেন আজকে নিউজ হান্টের সঙ্গে। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের সাথেই থাকুন। আমরা আজকে রয়েছি এই শিমুলিয়া ঘাটে। আপনাদের কাছে দেখাবো মানুষ কতটুকু ঝুঁকি নিয়ে। কিছুক্ষণ আগে আমরা দেখিয়েছি মানুষ লাফিয়ে, নদীর উপর দিয়ে লাফিয়ে লাফিয়ে ফেরিতে উঠছেন, কতটা জীবনের ঝুঁকি নিয়ে তারা বাড়ি যাচ্ছেন। এটি আসলে কতটুকু যুক্তিসঙ্গত এবং কতটুকু এই সময়ের প্রেক্ষাপটে জরুরি সেটি আসলে মানুষকে ভেবে দেখার প্রয়োজন। যেখানে সরকারি নির্দেশনা রয়েছে, কোনোভাবেই মানুষ ঢাকা ছাড়তে পারবেন না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন নির্দেশনা দেন যে যেখানে রয়েছেন তার স্ব জায়গায় অবস্থান করে ঈদ পালন করতে হবে, সরকারি নির্দেশনাগুলো কেন বাংলাদেশে কার্যকর করা সম্ভব হয় না, এটি একটি প্রশ্ন। কোনোভাবেই মানুষকে বোঝানো সম্ভব হচ্ছে না এবং সচেতন করা সম্ভব হচ্ছে না যে করোনাকালীন সময়ে যারা ঢাকা ছাড়ছেন এবং তাদের যে পরিবার পরিজন রয়েছেন, ঘরে যারা বয়স্ক শিশু রয়েছেন, তাদেরকে তারা কতটুকু ঝুঁকির মুখে ফেলছেন এই ঝুঁকি নিয়ে ঢাকা ছেড়ে। আপনারা আপনাদের মন্তব্য করতে থাকুন। আমরা আরেকটি ফেরির দিকে যাচ্ছি, সেখানেও কিছুক্ষণ পর আমরা সেই ওই ঘাটটিতেও এখন প্রচুর যাত্রী দেখতে পাচ্ছি। সেখানেও কিন্তু প্রচুর যাত্রী ভিড় জমিয়েছেন। এটি চলবে রাত্রি পর্যন্ত। মানুষ আসছেন বাইকে করে, গাড়িতে, সিএনজি, অটোরিকশা, যে যেভাবে পারছেন তারা ঢাকা থেকে আসছেন অনেক কষ্ট করে এই মাওয়া ঘাট পর্যন্ত। আপনারা জানেন শিমুলিয়া ঘাট থেকে ঢাকার দূরত্ব অনেকখানি। সেই জায়গাটিতে তারা অনেক কষ্টে ঢাকা থেকে এই জায়গাটা পৌঁছাচ্ছেন এবং এখানে ফেরিতে উঠতে গিয়ে তারা কতটা ঝুঁকি নিচ্ছেন সেটি আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি। আপনারা যারা আমাদের সঙ্গে এই মুহূর্তে যুক্ত রয়েছেন আমাদের সাথেই থাকুন। আমরা আরেকটি ফেরির দিকে যাচ্ছি এবং কিছুক্ষণের মধ্যে সেই ফেরিটিও কানায় কানায় পূর্ণ হয়ে যাবে এবং মানুষ যেভাবেই হোক ঢাকা ছাড়বেন। দর্শক, আপনারা আপনাদের মন্তব্য লিখে পাঠান আমাদেরকে। আপনারা কি ভাবছেন এই দৃশ্য দেখে? এই সময়ে, করোনার এই কঠিন সময়ে, যখন পুরো পৃথিবী যুদ্ধ করছে করোনার বিরুদ্ধে, তখন আসলে কতটুকু যুক্তিযুক্ত মানুষের এই ঢাকা ছাড়া এবং পরিবারের সঙ্গে ঈদ উদযাপনই বা কতটুকু যুক্তিসঙ্গত সেটি আমরা যাত্রীদের সঙ্গে কথা বলে বোঝার চেষ্টা করছি। কিন্তু তারা যেভাবেই হোক ঢাকা ছাড়বেনি। আমরা দেখতে পাচ্ছি আরেকটি ফেরি এখানে নোঙর করেছে, প্রচুর মানুষ সেখান থেকে নামছেন। আমরা সেটি একটু দেখাতে চাই। আমরা আরেকটি ঘাটে চলে এসেছি, শিমুলিয়া ঘাটে। আচ্ছা, আমরা এদিক দিয়ে পার হবো? ওই দিকে যাওয়া যাবে, একটু পার। প্রচুর মানুষ এই ফেরিটিতে রয়েছে এবং সেই ফেরি থেকে এখান থেকে এদিকে
এখানে প্রচুর মানুষের ভিড়। আমরা একটি ফেরি দেখাতে গিয়ে এখানে এসে দেখি হাজারো মানুষের ভিড় জমে গেছে। এখানে সিএনজি, অটোরিকশা যে যেভাবে পাচ্ছেন আসছেন। ভয়ঙ্কর অবস্থা এই জায়গাটিতে। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সিএনজি, অটোরিকশা এবং মানুষের ভিড়ে ফেরিঘাটে পা ফেলার জায়গা নেই। মানুষ যেভাবে পাচ্ছেন। আমরা একটু ওই ফেরিটি দেখাতে চাই। প্রচুর মানুষের ভিড়। এখানে বাইক, যে রাইড শেয়ারের বাইকগুলো রয়েছে সেগুলো আমরা দেখতে পাচ্ছি। অনেকে কি ঢাকা আসছেন তারা, না? বিভিন্ন জেলা থেকে অনেকে ঢাকাও আসছেন। প্রচুর মানুষ এখানে দেখতে পাচ্ছি, যারা এই ফেরিটিতে করে এই মাত্র ফেরিটি নোঙর করেছে এই ঘাটে, এবং সেখানে হাজারো মানুষ আপনারা দেখতে পাচ্ছেন। হাজার হাজার মানুষ আপনারা দেখতে পাচ্ছেন। এক দল যাত্রী নামছেন আর এক দল উঠছেন, এরকম একটি অবস্থা। এটা BIWTTCর একটি ফেরি আমরা দেখতে পাচ্ছি। দর্শক আপনারা যারা আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, আপনারা দেখতে পাচ্ছেন হাজারো মানুষের ঢল এই ফেরিমুখী। আমরা একটু যাত্রীদের সঙ্গে কথা বলবো, তারা কোথায় থেকে আসছেন আর কোথায় যাচ্ছেন এত ঝুঁকি নিয়ে, যেখানে ফেরি চলাচল বন্ধ করা হয়েছে। আমরা একটু সেফ সাইডে দাঁড়াতে চাই। প্রচুর মানুষের ভিড়। এই জায়গাটাতে প্রচুর মানুষের ভিড়। আমরা একটু এই দিকটা আর এই দিকটা দেখাতে চাই। হাজারো মানুষ ভরে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন সময় যত বাড়ছে মানুষের ভিড় এই শিমুলিয়া ঘাটে বাড়ছে। অসংখ্য যাত্রীবাহী সিএনজি, অটোরিকশা, রাইড শেয়ারিংয়ের যে বাইকগুলো রয়েছে সেগুলো আমরা দেখতে পাচ্ছি। আমরা একটু এই পুরোটা একটু দেখাতে চাই। পুরো শিমুলিয়া ঘাটটি ভরে গেছে শুধুমাত্র এইসব প্রাইভেট গাড়িগুলো দিয়ে, যেগুলো হচ্ছে সিএনজি, অটোরিকশা এবং যাত্রীবাহী গাড়িগুলো। আসলে এখানে কোনো বাস নেই, গণপরিবহন নেই, কিন্তু সিএনজি রয়েছে, অটোরিকশা রয়েছে, বাইকগুলো রয়েছে। সবাই এইসব বাইক এবং অটোরিকশা করে এই শিমুলিয়া ঘাটে আসছেন, অনেক কষ্ট করে তারা আসছেন। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর মানুষের ভিড়। এবং এই ফেরিটি প্রচুর ধুলা এখানে। এর মধ্যেই আসলে মানুষ কত কষ্ট করে ঢাকা ছাড়ছেন সেটি দেখাবার জন্য আমরা আজকে এসেছি শিমুলিয়া ফেরিঘাটে। আপনারা দেখতে পাচ্ছেন এখনো কিন্তু অসংখ্য মানুষের স্রোত আসছে এই ফেরির দিক থেকে। যে ফেরিটি দেখছেন BIWTCর একটি ফেরি এখানে দাঁড়ানো রয়েছে। এই ফেরিটি কিছুক্ষণ আগে নোঙর করেছে। এটি নদীর ওপার থেকে এই ফেরিটি এসেছে এবং কিছুক্ষণের মধ্যে এই ফেরিটি আমরা দেখাবো। এই ফেরিটি কিছুক্ষণের মধ্যে কানায় কানায় পরিপূর্ণ হয়ে যাবে। প্রচুর মানুষ অলরেডি অবস্থান নিচ্ছে ফেরিতে, অলরেডি উঠছেন। অর্ধেক কিন্তু ভরে গেছে, আমরা দেখতে পাচ্ছি দোতলায় তারা উঠছেন। প্রচুর মানুষ। প্রচুর ধুলা দেখতে পাচ্ছেন দর্শক আপনারা। এখানে প্রচুর মানুষ। একটু সামনে গিয়ে আমরা একটু ক্লোজ দেখানোর চেষ্টা করি দর্শকদেরকে। প্রচুর মানুষ এখন আসছেন, অনেকেই ছুটতে আসছেন। আসলে এই ফেরিটি যে লাস্ট ফেরিটি আছে সেটিও তাদেরকে ধরতে হবে। অনেকেই পরিবার পরিজন নিয়ে এসেছেন, ফুল ফ্যামিলি নিয়ে তারা এসেছেন এখানে। পুরো পরিবার পরিজন নিয়ে তারা এসেছেন। তারা যেভাবেই হোক আজকে রাতের মধ্যে তারা ঢাকা ছাড়তে চান। আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য মানুষের ভিড় আরও বাড়ছে। সময় যত যাচ্ছে ধীরে ধীরে ভিড় বাড়ছে। আর বিশেষ করে অনেকেই জানেন যে রাতে ফেরি চলে, এই আশায় অনেকেই সন্ধ্যার দিকে আসছেন যাতে রাতে ফেরিটি তারা ধরতে পারেন। সকাল থেকে যে হ্যাঁ, অনেকেই জানেন যে হচ্ছে যে দিনের বেলা ফেরি চলছে না, কারণ সকালবেলা কিন্তু ফেরি বন্ধ করে দেওয়া হয়েছিল। তারপরে আবারও
যাত্রীদের চাপে ফেরি চালাতে বাধ্য হয়েছে ফেরি কর্তৃপক্ষ। আমি একটু মন্তব্য করতে চাই। মনির খান মনি রয়েছেন আমাদের সঙ্গে, তিনি বলছেন জীবন তো একটাই, তা মূল্য দিতে না পারলে তার খেসারত দিতে হবে। আচ্ছা, জীবন খান রয়েছেন আমাদের সঙ্গে, শরীফ খান রয়েছেন, সাইফুল ইসলাম রয়েছেন, এমডি ইমরান রয়েছেন, সৈকত ইসলাম রয়েছেন, মোহাম্মদ মোহন রয়েছেন, জাহাঙ্গীর আলম রয়েছেন। আচ্ছা, যারা যারা আমাদের সঙ্গে মুহূর্তে যুক্ত রয়েছেন আপনারা মন্তব্য করতে থাকুন, আমরা সবার মন্তব্য পড়ে শোনাতে চাই। আপনারা কি ভাবছেন এই দৃশ্য দেখে? অনেকেই জানেন যে রাতে ফেরি চলাচল করছে, কারণ দিনের বেলা ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়েছিল। সকালে যেটা বন্ধ করে দেওয়া হয়েছিল, আবার নতুন করে যাত্রীদের চাপে ফেরি কর্তৃপক্ষ বাধ্য হয়েছেন। আমরা এখান থেকে একটু দাঁড়িয়ে যাত্রীদের আশাটা একটু দেখাই, কীভাবে আসছেন দেখুন। স্রোতের মতো মানুষ আসছে, ছুটতে ছুটতে আসছেন। তারা কিভাবে ঢাকা থেকে আসছেন এটি একটি ব্যাপার। আপনারা দেখতে পাচ্ছেন সবাই ব্যাগ অ্যান্ড ব্যাগেজ। প্রচুর মানুষ আসছে, কারণ অনেকেই জানেন যে রাতে ফেরি চলাচল করে, দিনের বেলা করছে না। এই আশায় অনেকেই সন্ধ্যার দিকে ভিড় জমাচ্ছেন। ধীরে ধীরে সন্ধ্যা নামছে, সবাই ভিড় জমাচ্ছেন এই জায়গাটিতে। আচ্ছা, আমরা যখন যখন আমরা যে ওই জায়গাটা দাঁড়াই, আচ্ছা আমরা একটু দেখাই যে ফেরিটা কিভাবে আস্তে আস্তে ভরে যাচ্ছে। আমরা একটু ওই জায়গাটা দাঁড়ালে বোধহয় ফেরিটা দেখাতে পারি। আচ্ছা, ওই জায়গাটা, ওই ভিড়টা আমরা দেখাতে চাই, যেখানে পুরো ফেরি আস্তে আস্তে, মানে কয়েক মিনিটের মধ্যে, এটা একটা ম্যাজিকের মতো, কয়েক মিনিটের মধ্যে পুরো ফেরি ভরে যায়। আপনারা দেখতে পাচ্ছেন এই ফেরিটিও আস্তে আস্তে ভরে যাচ্ছে। সামনের অংশটা অলরেডি ভরে গেছে। আমরা একটু সামনের অংশটা দেখাতে চাই। আপনার সামনের অংশটা দেখছেন, পুরো ফেরিটা ভরে গেছে কিন্তু অলরেডি। আস্তে আস্তে পুরো ফেরি কানায় কানায় পূর্ণ হয়ে যাবে। পুরো মানুষ স্রোতের মতো আসছে, এবং অনেকেই জানেন যে রাতে ফেরি চলাচল করছে। এই খবর পেয়ে অনেকেই রাতে ফেরিতে চলাচল করার জন্য অনেকেই শাহ আলম যুক্ত হয়েছেন আমাদের সঙ্গে। তিনি বলছেন দূরপাল্লার বাস ছেড়ে দেওয়া হোক। রুবেল আহমেদ খান রয়েছেন, তিনি বলছেন এর চেয়ে স্বাস্থ্যবিধি মেনে অর্ধেক যাত্রী নিয়ে দূরপাল্লার বাস, ট্রেন, লঞ্চ ছেড়ে দিলে অনেক ভালো হতো। রেজাউল করিম রয়েছেন, তিনি বলছেন লকডাউন দিয়ে দিবে আবার। সাইফুল ইসলাম রয়েছেন আমাদের সঙ্গে, এমডি আনিস রয়েছেন, তিনি বলছেন জনগণ বাড়ি যাওয়ার সাথে সাথে করোনা ঠেকানোর পন্থাগুলো নিশ্চিত করা উচিত সশস্ত্র বাহিনী ভাইদের। আচ্ছা, তারিকুল ইসলাম রয়েছেন, তিনি বলছেন ফেরি চালু চাই। আলামিন ইসলাম রয়েছেন, তিনি বলছেন যে দূরপাল্লা বাস ছেড়ে দেওয়া হোক। এমডি রানা রয়েছেন আমাদের সঙ্গে, মোহাম্মদ রাসেল মাহমুদ রয়েছেন, শ্রীবাস ভৈরব রয় রয়েছেন আমাদের সঙ্গে, আমাদের নিয়মিত পাঠক। তিনি আসাম থেকে দেখেন। তিনি বলছেন এই পরিবেশটা দেখে মনে হচ্ছে বাংলাদেশে করোনার গণসংক্রমণ হতে সময় লাগবে না। শ্রীবাস ভৈরব রয়, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি আসাম থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। আশা করছি আপনি আমাদের সাথেই থাকবেন। সবাই আমাদের এই লাইভ ভিডিওটি শেয়ার দিয়ে দেবেন। যারা দেখছেন আমাদেরকে, আপনাদের একটি মাত্র শেয়ার এবং লাইক আমাদেরকে অনেকখানি উজ্জীবিত করে এবং আমাদেরকে অনুপ্রাণিত করে। আপনারা শেয়ার দিলে আপনার মাধ্যমে আপনার অনেক বন্ধু ফেসবুকে আমাদের এই লাইভটি দেখতে পারবে, এবং একই সঙ্গে শিমুলিয়া ঘাটে কি চলছে লকডাউনের ভিতরে, এবং মানুষজন কতখানি ঝুঁকি নিয়ে তারা ঘরমুখো হয়েছেন। ঈদে পরিবার পরিজন নিয়ে ঈদ করবার জন্য কতটা ঝুঁকি নিয়ে তারা ঢাকা ছাড়ছেন সেটি দেখবার জন্য আমরা এসেছি শিমুলিয়া ঘাটে। আপনারা আমাদের সাথেই থাকুন। আমরা একটু দেখানোর চেষ্টা করছি মানুষ আসলে কতটা পাগলের মতো আসলে এক ধরনের ছুটছে ফেরিতে উঠবার জন্য, কতটা ঝুঁকি নিয়ে তারা উঠছেন। কেউ কাঁধে ব্যাগ নিয়েছেন, কেউ মাথায় ব্যাগ নিয়েছেন। তারা যেভাবেই হোক তারা পরিবারের সঙ্গে ঈদ করতে চান। সরকার যে 3 দিন ছুটি ঘোষণা করেছেন, এই 3 দিন তারা পরিবারের সঙ্গে কাটাতে চান, সেই উদ্দেশ্যেই তারা ঢাকা ছাড়ছেন। অনেকে দেখতে পাচ্ছেন ছোট ছোট বাচ্চা নিয়ে ছুটছেন ফেরিতে উঠবার জন্য। কতটা ঝুঁকি নিয়ে যে হাজার হাজার মানুষ ফেরিতে যাচ্ছেন, এটাতে কতটা ঝুঁকিপূর্ণ। যাদেরকে আমি প্রশ্ন করেছিলাম, যেসব যাত্রী ঢাকা ছাড়ছেন, তারা কিন্তু এক বাক্যে বলছেন তারা পরিবারের সঙ্গে ঈদ করতে চান, তারা আনন্দ ভাগাভাগি করে নিতে চান পরিবারের সঙ্গে। আমি একটু কাছে গিয়ে ভিতরে যে ফেরির যে দৃশ্যটি সেটা আমি একটু আপনাদের দেখাতে চাই।
আচ্ছা, দু একজন বাইক নিতে হবে না? আপনারা দেখতে পাচ্ছেন আস্তে আস্তে ধীরে ধীরে ফেরিটি ভরে উঠছে। অনেক অনেক মানুষ আসছে এখনো মানে আসার যে স্রোতটি সেটি আসলে কোনোভাবে থামছে না, গতি আরও বাড়ছে। রাতে তো ফেরি চলছে, অনেকেই জানে রাতে। আচ্ছা, আমরা একটু এদিকে দেখাতে চাই। আস্তে আস্তে ধীরে ধীরে দেখছেন যে ফাঁকা জায়গাটি ছিল ফেরির, সেটি আস্তে আস্তে ভরে যাচ্ছে। আমরা একটু ক্লোজ ভিউটা দেখাচ্ছি আপনাদেরকে। প্রচুর মানুষ, হাজারো মানুষের ভিড় এই ফেরিতে। হ্যাঁ, আচ্ছা, আমরা একটু সামনে গিয়ে আমরা একটু ফেরিতে উঠতে চাই, একটু ঝুঁকিপূর্ণ যদিও, তবু আমি নিউজ হান্টের দর্শকদের জন্য নিচ্ছি ঝুঁকিটা। আমি ফেরিতে ওঠার চেষ্টা করছি, আপনাদেরকে ফেরির ভিতরের দৃশ্যটা দেখাতে চাই, সেখানে কত মানুষের ভিড় রয়েছে সেটি আমি আপনাদেরকে একটু দেখাতে চাই। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমরা ফেরির ভিতরে চলে এসেছি, একদম ফেরির উপরে ওঠার চেষ্টা করছি। প্রচুর মানুষের ভিড় এখানে। আস্তে আস্তে ফেরিটি কানায় কানায় পূর্ণ হয়ে যাচ্ছে। আমরা একটু ফেরির এই সামনের দিকটা অংশটা দেখাতে চাচ্ছি। দেখুন, এই জায়গাটি কিন্তু পুরো ভরে গেছে, পুরো মানুষে ভরে গেছে, প্রচুর মানুষ রয়েছে এখানে। আমরা একটু দু একজনের সাথে কথা বলার চেষ্টা করব। কোথায় যাচ্ছেন তারা এত ঝুঁকি নিয়ে? আপনি কোথায় যাচ্ছেন? খুলনা যাচ্ছেন? কেন যাচ্ছেন? ঈদ করার জন্য পরিবারের সাথে। এই যে ফেরি নেই, গাড়ি নেই, তারপরে এত ঝুঁকি নিয়ে যাচ্ছেন, কষ্ট হচ্ছে না? কষ্ট তো হবে, তারপরেও পরিবারের সাথে ঈদ করা একটা মানে আলাদা আনন্দ আছে। তো তারপর করোনাও তো আছে। হ্যাঁ, সব কিছুই আছে, তারপরেও যতটুকুন স্বাস্থ্যবিধি মেনে চলে যাওয়া যায় আর কি, সেজন্যই পরিবারের সাথে ঈদ করার জন্য যাচ্ছে। তারপরেও তারা বলছেন যে তারা পরিবারের সঙ্গে ঈদ করবার জন্য এতটা ঝুঁকি নিয়ে তারা ঢাকা ছাড়ছেন। যে কোনো উপায় হোক, এত কষ্ট করে, এত কষ্ট সহ্য করে, এত কষ্ট স্বীকার করে তারা যাচ্ছেন শুধুমাত্র পরিবারের সঙ্গে ঈদ করবার জন্য। যদিও তারা বলছেন যে করোনা রয়েছে, করোনা ভীতিটা তাদের মধ্যে রয়েছেন, কিন্তু তারপরেও তাদেরকে ঈদ করতে বাড়ি যেতেই হবে, এর আসলে কোনো বিকল্প নেই। আমরা একটু দেখাতে চাই, এখানে প্রচুর মানুষ রয়েছেন যারা অনেক ঝুঁকি নিয়ে ঢাকা ছাড়ছেন। যারা আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন তারা দেখতে পাচ্ছেন। আচ্ছা, আপনারা কোথায় যাচ্ছেন? সৈয়দপুর। হ্যাঁ, সৈয়দপুর। এই যে এত ঝুঁকি নিয়ে কেন যাচ্ছেন? আইসে অনেক দূরে, সামনে ঈদ নিয়ে, ঈদ সামনে, এখন তো বাড়িতে যেভাবে হোক যেতে হবে, কষ্ট হলেও যেতে হবে। করোনা তো আছে আপনারা জানেন, তবে সরকারও তো বলছে আপনাদের ঢাকা থাকতে, যে যেখানে আছেন, তারপর কেন যাচ্ছেন? করোনা হলে তো আর চলো না, ঢাকা কাজ কাম নেই, বর্তমান আমাদের কাজ শেষ, আমরা ঢাকা থাকলে আমাদের কোনো লাভ নেই, কারণ বাড়িতে যেতে হোক যেতে হবে, করোনার ভয় তো আর পাইলে তো আর হবে না। যে ফেরি যদি না চলতো, ফেরিতে যদি লোক না নিত, তাহলে কি করতেন? তাইলে আর কি করার ছিল, চলতেছে এই ক্ষেত্রে যাইতেছি আমরা। ধন্যবাদ আপনাকে। আপনি কোথায় যাচ্ছেন? শরীয়তপুর। কেন এত কষ্ট করে যাচ্ছেন? আপনার সারা বছর ঢাকা কাজ করি, দেখা যায় অনেক দিন, প্রায় 4-5 মাস হয়ে গেছে যে ঢাকা থেকে আসি, এবার নদী বাড়িতে যাই না, ঈদটা বাড়িতে যায় কাটাতে যায় আর কি, এই জন্য বাড়িতে যাচ্ছে। বাপ মা অপেক্ষা থাকে যে আমরা বাড়িতে আসবো, একসাথে সবাই ঈদ করবো, এই জন্যই। করোনা তো আছে, আপনাদের বাড়িতে যদি বয়স্ক কেউ থাকে, এখানে এত লোকজনের ভিড়ে তো করোনা থাকতে পারে না, সেখানে কি রিস্ক মনে হয় না? ভয় লাগে না? অবশ্যই রিস্ক মনে হয়, কিন্তু বাপ মা ছাড়া থাকা অনেক কষ্টকর, এই জন্য যাচ্ছেন। আচ্ছা, তারা যেটি বলছেন যে বাবা মার সঙ্গে ঈদ করবার জন্য তারা আসলে এতটা ঝুঁকি নিয়েছেন, এত কষ্ট করেও তারা বাবা মার কাছে যেতে চান ঈদ করবার জন্য। শুধুমাত্র তাদের এই কষ্টটা আপনারা দেখতে পাচ্ছেন, সবার একই মন্তব্য, তারা সবাই এই কষ্টটুকু করছেন শুধুমাত্র পরিবারের সঙ্গে ঈদ করবার জন্য। প্রচুর মানুষ দেখতে পাচ্ছি আমরা। একটু ভেতরে যাওয়া যাবে।
আপনি কোথায় যাচ্ছেন? কোথায় যাচ্ছেন? বরিশাল যাবো। বরিশাল যাবেন? আচ্ছা, এই ফেরিতে করে বরিশাল চলে যাবেন? না, ফেরি তো ঘাটে যাইবো, তারপর ওই নামনি যাবো। আমি কিভাবে যাবেন? ভেঙে ভেঙে যাইতে হবে গাড়িতে, অটো সিএনজি যেটা পাই। কতক্ষণ লাগবে যেতে? হয়তো ঘন্টা 4 লাগবো। তাহলে কি সব কিছু তো বন্ধ, সরকার তো করোনার জন্য বন্ধ করছে, তাই না? তারপর এত কষ্ট করে আপনারা কেন যাচ্ছেন? যাই বাড়িতে পোলাপান আছে, যাই মা বাবা একটু যাওয়া লাগে না। বন্ধ করতেছে, আবার কারখানা বন্ধ করে বন্ধ করে, আমরা তো যাওয়ার থাকার কোনো রাস্তা নেই। ওটা তো 3 দিনের জন্য বন্ধ ঘোষণা করছে। এমনি বন্ধ করতে চাচ্ছেন, ফ্যাক্টরি মালপাতি নাই, কি করবে? কর্মচারীরা কি করবে? আচ্ছা, কোন ফ্যাক্টরিতে কাজ করে? ছাপাখানা শাড়ি শাড়ি গার্মেন্টস না, বন্ধ করে দিচ্ছে, সেজন্য চলে যাচ্ছে। অনির্দিষ্টকালের জন্য। কবে চালাইবো আবার সরকার খুলে দেবে, তারপর চালাইবে, এছাড়া কোনো চালানোর কোনো রাস্তা নেই। তাদের দোকানপাট বন্ধ, ব্যবসা নাই, তা কী করবে? মাছ সবাই কী করবে? সবার পরে ব্যবসা নেই। অনেকেই বলছেন যারা কর্মহীন হয়ে পড়েছেন, তাদের কারখানাগুলো বন্ধ হয়ে গেছে, তারা অনেকটা বাধ্য হয়ে, তাদের ঢাকায় থাকবার কোনো জায়গা নেই, অনেকটা বাধ্য হয়েই তারা ঢাকা ছাড়ছেন, কারণ ঢাকায় তাদের থাকবার কিংবা খাবার কোনো ব্যবস্থা নেই, সেটি তারা আমাদেরকে জানাচ্ছিলেন। আমরা একটু দর্শকদেরকে দেখাতে চাই। আস্তে আস্তে এই জায়গাটি, যে ফাঁকা জায়গাটি আমরা দেখেছিলাম, এই ফেরিটিও ভরে যাচ্ছে এবং মানুষের এই যে এই জায়গাটি আমরা দেখাই, মানুষ কিন্তু এখনো আসছে। আমরা একটু মানুষের আশাটা একটু দেখাতে চাই। এই যে দেখুন কিভাবে মানুষ ছুটতে ছুটতে আসছে, আপনারা দেখতে পাচ্ছেন। যে যেভাবে পারছেন, হেঁটে, রিকশায়, সিএনজিতে, অটো রিকশায় করে, বাইকে করে, যে যেভাবে পারছেন ছুটে আসছেন এই শিমুলিয়া ঘাটে। মানে অনেকেই কিন্তু জানেন একটা অনিশ্চয়তা, এই যে ফেরিটি যাবে ওই ঘাটে পৌঁছাবে, তারপরে তারা কিভাবে যাবেন সেটি কিন্তু তারা জানেন না, তারপরেও তারা যাচ্ছেন। এই অনিশ্চয়তার মধ্যেই তারা ঢাকা ছাড়ছেন, দ্বিগুণ ভাড়া দিচ্ছেন। এবং অনেকেই জানেন যে এই ফেরিটি ঘাটে পৌঁছানোর পর তারা হয়তো ভেঙে ভেঙে যাবেন, বাসে যাবেন, কেউ সিএনজিতে যাবেন, রিকশায় যাবেন। এই ভোগান্তির শেষ নেই, তারপরেও তারা এত ভোগান্তির শিকার করেও, এত ভোগান্তি মাথায় নিয়েও তারা ঢাকা ছাড়ছেন। আপনারা দেখতে পাচ্ছেন এখনও মানুষ আসছে, পরিবার পরিজন নিয়ে ছুটে আসছেন এই শিমুলিয়া ঘাটে। প্রচুর মানুষ, আস্তে আস্তে ভিড় বাড়ছে। প্রত্যেকটা জায়গা, যেসব জায়গাগুলো ফাঁকা থাকছে সেটি পূরণ হয়ে যাচ্ছে। আমরা একটু সামনের দিকে যেতে চাই। আমরা পিছনের অংশটি দেখালাম, সামনের অংশটি এখন ভরে গেছে। ইয়েস, সামনের অংশটিও কিন্তু এখন ভরে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ, প্রচুর মানুষ। এই প্রচুর মানুষ এখনো আসছে, ব্যাগ ঘাড়ে নিয়ে, কাঁধে নিয়ে, মাথায় নিয়ে। ছোট শিশুরাও তাদের লাগেজ মাথায় নিয়েছেন। কি অবস্থা মানুষের! দুর্ভোগ, দুর্গতি, ভোগান্তি সব কিছু একাকার হয়ে মিলেমিশে গেছে। শুধুমাত্র ঈদের আনন্দ পরিবার সঙ্গে ভাগ করে নেবার জন্য এসব মানুষ ছুটে আসছেন শিমুলিয়া ঘাটে। আমরা একটু এদিকেও দেখাই, পুরো জায়গাটি কিন্তু ভরে গেছে। পুরো ফেরির এই পাশ ও পাশ সব জায়গা কানায় কানায় পূর্ণ হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন। আমরা একটু ক্লোজ ভিউ দেখাচ্ছি। আমরা ফেরির ভিতরে চলে এসেছি, একদম ক্লোজ ভিউটা আপনাদের দেখাবার জন্য। প্রচুর মানুষ, এবং দোতলা একটু দেখাতে চাই। দোতলা কিন্তু সবাই দাঁড়িয়ে রয়েছেন। এই যে ঝুঁকি নিয়ে যাচ্ছেন, ঝড় বৃষ্টির এই মৌসুমে কতটা ঝুঁকিপূর্ণ এইভাবে ফেরি পারাপার আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। দর্শক, আপনারা যারা যুক্ত হচ্ছেন, আপনারা মন্তব্য করুন। এটি এখন ঝড় বৃষ্টির মৌসুম চলছে, এখন যে কোনো সময় ঝড় আসতে পারে। আপনারা দেখতে পাচ্ছেন আমরা অনেকটা ঝুঁকি নিয়েই ফেরির উপরে উঠেছি। আমরা ক্লোজ ভিউটা দেখানোর জন্য, প্রত্যেকটা জায়গা কোথাও খালি নেই। সিঁড়ির যে সিঁড়িগুলো রয়েছে, রেলিংগুলো রয়েছে, আমরা একটু ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাচ্ছি। দর্শক, সিঁড়ির রেলিংগুলো যেগুলো রয়েছে দোতলায়, সেগুলো কানাকানে পূর্ণ হয়ে গেছে মানুষে। প্রচুর মানুষ। আচ্ছা, আমি একটু কথা বলতে পারবো কিনা এখান থেকে? আপনি কোথায় যাচ্ছেন আপা? হ্যাঁ,
সৈয়দপুরে যাচ্ছেন, ওখানে কে কে আছেন? বাবা মা ভাই বোন। ঢাকায় কি করেন, কোথা থেকে আসছেন? চাকরি করি গাজীপুরে গার্মেন্টসে চাকরি করেন কি? কারখানায়। কারখানা কি বন্ধ? বন্ধ না, আমি চলে আসছি। এত কষ্ট করে যাচ্ছেন, এত কষ্ট করে কেন যাচ্ছেন? ছোট মেয়ে আছে। হ্যাঁ, আমার একটা মেয়ে আছে 3 বছরে। বাড়িতে থাকে উনি? হ্যাঁ, আমার মায়ের কাছে। যাই হোক, অনেকেই বলছেন তাদের কারো বাবা মা রয়েছেন, কারো ছোট বাচ্চা রয়েছে বাড়িতে, অনেকের অসুস্থ মা রয়েছেন, তারা অনেকটা বাধ্য হয়েই ঢাকা ছাড়ছেন। আমরা অনেকের সঙ্গে কথা বলার চেষ্টা করব, যারা যাত্রী রয়েছেন তারা কেন এতটা ঝুঁকি নিয়ে ঘরমুখ হয়েছেন। আপনি কোথায় যাচ্ছেন? আমি বরিশাল যাচ্ছি। এই যে করোনা, তারপরে সব কিছু বন্ধ, এত কষ্ট করে কেন যাচ্ছেন? সমস্যা আছে বিদায় যাচ্ছি। আর যদি ফেরি না চলতো তাহলে কি করতেন? তাহলে কি মরণ আর কি। আচ্ছা, অনেকেই যেটি বলছেন তারা একদম বাধ্য হয়ে যাচ্ছেন। আবার অনেকে আমাদেরকে ইনবক্স করেছেন যে এভাবে আসলে মানুষ না গিয়ে যদি সরকার স্বাস্থ্যবিধি মেনে লঞ্চ কিংবা পরিবহনগুলো খুলে দিত, দূরপাল্লার বাসগুলো চালু করে দিত, সেক্ষেত্রে হয়তো বা এতটা গাদাগাদি করে তাদেরকে যেতে হতো না। অনেকে আমাদেরকে মন্তব্য করেছেন সেটি। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন সব জায়গায় মানুষের ভিড় এবং প্রত্যেকটা জায়গায় কানায় কানায় পূর্ণ হয়ে গেছে। আমরা একটু পুরো ভিউটা দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন দর্শক আপনারা, পুরো ভিউটা আমি দেখানোর চেষ্টা করছি। এই জায়গাটি মানুষ পরিপূর্ণ হয়ে গেছে এবং আস্তে আস্তে পুরো ফেরিটি মানুষে পূর্ণ হয়ে যাবে। আচ্ছা, আমি আর কিছু মন্তব্য পড়ে শোনাতে চাই যারা যারা আমাদের সঙ্গে এই মুহূর্তে যুক্ত হয়েছেন। আচ্ছা, তুহিন শিকদার রয়েছে, আশরাফ খন্দকার রয়েছেন আমাদের সঙ্গে, সিরাজুল ইসলাম রয়েছেন, এমডি রাশিদুল ইসলাম রাশেদ রয়েছেন, সৈকত ইসলাম সৈকত, আচ্ছা অনুপ হালদার রয়েছেন আমাদের সঙ্গে। এখনও কিন্তু মানুষের স্রোত আসছে শিমুলিয়া ঘাটের দিকে। আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ এখনও ছুটতে ছুটতে, তারা এই ফেরিটিও মিস করা যাবে না কোনোভাবেই। যেভাবে পারছেন দৌড়তে দৌড়তে আপনারা দেখতে পাচ্ছেন, অনেকে ছুটতে ছুটতে আসছেন। তারা কাঁধে মাথায় ব্যাগ বহন করেও তারা ছুটতে ছুটতে আসছেন। মোহাম্মদ মোহন রয়েছেন, সোহেলি শেখ রয়েছেন, তিনি বলছেন এই ফেরিকে কালো চলবে। আচ্ছা, নাইম আহমেদ রয়েছেন, তৌসিফ আহমেদ তুষার রয়েছেন আমাদের সঙ্গে, এমডি জাকির হোসেন পলাশ রয়েছেন, এমডি তরিকুল ইসলাম রাব্বি রয়েছেন, জাকির হোসেন পলাশ, তাজিদ মিয়া রয়েছেন, জাকির হোসেন পলাশ, ইমন খান রয়েছেন, আচ্ছা রাজু আহমেদ রয়েছেন, মোহাম্মদ আব্দুল গফুর রয়েছেন, এমডি জাকির হোসেন পলাশ। আচ্ছা, নিপুণ হোসেন বলছেন দক্ষিণাঞ্চলের নেতা এমপির সাহেবরা কোথায়? তাদের ইশারায় কার্গো ফেরি চলাচল করছে। ভারতীয় ভেরিয়েন্ট নেপাল আজ ভয়াবহ, জানি না সবার আনন্দ যেন কান্নায় পরিণত না হয়, দোয়া করি সবার জন্য। নিপুণ হোসেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ, ভালো মন্তব্য করেছেন আপনি। রিপন চন্দ্র হারিস, আচ্ছা এমডি শাহাদাত, মুসা খান রয়েছেন, সাব্বির হোসেন রয়েছেন আমাদের সঙ্গে। আপনারা দেখতে পাচ্ছেন মানুষ দৌড়ে দৌড়ে ছুটতে ছুটতে ঢুকছেন লঞ্চ ঘাটে, ফেরিতে উঠছেন মানুষ অনেকটা ঝুঁকি নিয়ে। যেভাবে পারছেন ছুটে আসছেন ফেরিতে। আস্তে আস্তে কিন্তু পুরো ফেরিটি কানায় কানায় পূর্ণ হয়ে যাচ্ছে। এটি এখন আসলে পরিবহন নেই, কোনো আমরা পণ্যবাহী পরিবহন দেখতে পাচ্ছি না ফেরিতে, পুরোটাই যাত্রীবাহী হয়ে গেছে। যাত্রীতে কানায় কানায় পূর্ণ হয়ে যাচ্ছে ফেরিটি, কোনো কিন্তু পণ্য পরিবহন আমরা দেখতে পাচ্ছি না। আচ্ছা, এই জায়গা থেকে ঘুরে আসি। আচ্ছা, আমরা একটু ভিতরে ঢুকছি, ফেরির ভিতরে আমরা একটু মানুষের সঙ্গে কথা বলতে চাই। প্রচুর মানুষ, হাজারো মানুষ আপনারা দেখতে পাচ্ছেন, লোকারণ্য ফেরিতে জীবনের ঝুঁকি নিয়ে তারা ছুটছেন, ঈদের আনন্দ কাটাতে। আমাদেরকে অনেকে মন্তব্য করেছেন ঈদের এই আনন্দ যেন কোনোভাবে কান্নায় পরিণত না হয়, সেই প্রত্যাশাতে থাকবে। কারণ আমরা জানি ভারতীয় ভ্যারিয়েন্ট কিন্তু আজকে শনাক্ত হয়েছে বাংলাদেশে। প্রচুর মানুষ, আমরা আসলে কিভাবে দেখাবো, আমরা একটু ঘুরে ঘুরে দেখাতে চাই। প্রচুর মানুষ দেখতে পাচ্ছেন আপনারা, অসংখ্য মানুষ, শুধু মানুষ আর মানুষ এই ফেরিঘাটটিতে। এটিতে কিন্তু আমরা কোনো পরিবহন আর দেখতে পাচ্ছি না, পণ্যবাহী পরিবহন আর নেই। পুরো যাত্রীতে ঠাসাঠাসি, গাদাগাদি, যেটাই বলুন না কেন আপনি, যাত্রীতে ঠাসাঠাসি অবস্থা।
1 ইঞ্চি ফাঁকা নেই যে জায়গাটি মানুষ দাঁড়াতে পারবে। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন পুরো ফেরিটি কানায় কানায় পূর্ণ হয়ে গেছে এখন যাত্রীতে। এখানে আর কোনো পরিবহন নেই, পুরোটি যাত্রীবাহী হয়ে গেছে এখন। আপনারা দেখতে পাচ্ছেন পুরো ফেরিটি মানুষে মানুষে কানায় কানায় পূর্ণ হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য মানুষ ফেরিতে। আমরা একটু দু একজনের সাথে কথা বলার চেষ্টা করব, কেন তারা এখানে স্বাস্থ্যবিধি মানার কোনো বালাই নেই। আপনারা দেখতে পাচ্ছেন কোনো স্বাস্থ্যবিধি নেই এখানে, সামাজিক বা শারীরিক দূরত্ব নেই। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কোনো স্বাস্থ্যবিধি কিংবা শারীরিক। আচ্ছা, আপনারা কোথায় যাচ্ছেন? কোথায় যাবেন? আমি গোপালগঞ্জ যাবো, মকসুদপুর। হ্যাঁ, মকসুদপুর যাবো। মকসুদপুর। আচ্ছা, এই যে এত কষ্ট করে কেন যাচ্ছেন? এত গাড়ি ঘোড়া নেই, ফেরি নেই, লঞ্চ নেই, কোনো কিছু নেই তো, চলছে না, সব বন্ধ। আমার একটু জরুরি কাজ ছিল, তাই আসছি, অফিসিয়াল কাজ। কালকে আসছি, আজকে আমার যেতে হবে, এই জন্য ফেরিতে যাচ্ছেন। আচ্ছা, আমরা যাত্রীদের সঙ্গে কথা বলার চেষ্টা করছি। যারা যারা ঝুঁকি নিয়ে যাচ্ছেন তারা আসলে কেন যাচ্ছেন আমরা একটু জানার চেষ্টা করব। আপনি কোথায় যাচ্ছেন? ফেরাতপুর। আচ্ছা, কোথায় থাকেন? ঢাকায় কোথায় থাকেন? থাকি ঢাকা। কি করেন আপনি? কাজ করি। এখন কোথায় যাবেন? বাড়িতে যাবেন? কেন যাচ্ছেন? বাড়ি যেতেছি, কাজ নেই আমাদের, কাজ শেষ। কি বাড়িতে ঈদ করতে যাচ্ছেন? হ্যাঁ। আমরা একটু যাত্রীদের সঙ্গে কথা বলার চেষ্টা করছি। যারা ঝুঁকি নিয়ে যাচ্ছেন, কেন যাচ্ছেন আমি একটু জানার চেষ্টা করছি। প্রচুর ভিড়, আসলে এই জায়গাটি দাঁড়ানোটা খুবই ঝুঁকিপূর্ণ, কারণ এখানে কোনো স্বাস্থ্যবিধি নেই। আমি তারপরে ঝুঁকি নিয়ে ভিতরে ফেরির ভিতরে উঠেছিলাম। আমি একটু ফেরি থেকে বের হয়ে যাচ্ছি, কারণ এখানে স্বাস্থ্যবিধি, শারীরিক কিংবা সামাজিক দূরত্বর কোনো বালাই নেই। আমার কাছে একটু জায়গাটি ঝুঁকিপূর্ণ মনে হচ্ছে। আমি একটু বের হয়ে এসে বাইরের অংশটুকু দেখানোর চেষ্টা করছি, যেখানে এখনও মানুষ ছুটতে ছুটতে আসছেন ফেরিতে উঠবার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে মানুষ ছুটছেন। প্রচুর মানুষের ভিড়, পুরো ফেরিটি ধীরে ধীরে পূর্ণ হয়ে যাচ্ছে। আপনারা দোতলা জানালাগুলো দেখতে পাচ্ছেন, এবং 3 তলার যে জায়গাটি সেটিও পূর্ণ হয়ে গেছে। সিঁড়িগুলোতেও আসলে জায়গা নেই কোথাও, সবাই প্রত্যেকটা জায়গা দখল করে নিয়েছেন। সবাই এভাবেই দাঁড়িয়ে চলে যাবেন ওই পারে, এবং ওই পারে যাওয়ার পরেও অনিশ্চিত, তারা জানেন না আসলে কিভাবে যাবেন। সেখানে দূরপাল্লার কোনো বাস নেই। তারা বলছেন, অনেকেই বলছেন তারা ভেঙে ভেঙে যাবেন, কেউ বাসে যাবেন, কেউ গণপরিবহন যেগুলো লোকাল বাস রয়েছে সেগুলোতে যাবেন, কেউ রিকশায় যাবেন, কেউ অটোরিকশায় যাবেন, কেউ বাইকে যাবেন, কেউ সিএনজিতে যাবেন। এভাবেই তারা আসলে ঢাকা ছাড়ছেন। আমরা একটু পুরো ফেরিটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। যারা যারা এই মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন, আপনারা মন্তব্য করতে থাকুন, আমি সবার মন্তব্য পড়ে শোনাতে চাই। আপনারা দেখতে পাচ্ছেন পুরো ফেরিটি এখন যাত্রীবাহী ফেরি হয়ে গেছে। এটি কিন্তু আর পণ্যবাহী ফেরি নয়। আমরা শুধুমাত্র একটি অ্যাম্বুলেন্স দেখতে পাচ্ছি উপরে। এই ভয়াবহ অবস্থা। এই জায়গাটিতে কোনো প্রকার স্বাস্থ্যবিধি মানা কোনো প্রবণতা কোথাও নেই। আপনারা দেখতে পাচ্ছেন গাদাগাদি ভিড়, একেবারে তিল ধারণের ঠাঁই নেই ফেরিতে, মানুষের পা রাখার জায়গা নেই। এরকম একটি অবস্থায় মানুষ ঢাকা ছাড়ছেন, অনেক ঝুঁকি নিয়ে ছাড়ছেন ঢাকা। আপনারা কোথায় যাচ্ছেন? শুনতে পাচ্ছেন না? আপনারা দেখতে পাচ্ছেন, আমরা পুরো ক্লোজ ভিউটা দেখাচ্ছি আপনাদেরকে। লঞ্চের ভিতর, ফেরির ভিতরটি একটু ঝুঁকি নিয়ে আমাদেরকে কাজ করতে হচ্ছে। আমার যিনি সহকর্মী রয়েছেন তিনি অনেকটা ঝুঁকি নিয়ে কাজ করছেন। আসলে এখানে যে কোনো সময় পড়ে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে এই জায়গাটিতে। আমরা তারপরও ঝুঁকি নিয়ে কাজ করছি।
প্রচুর মানুষ আপনারা দেখতে পাচ্ছেন, ফেরি পুরোপুরি কানাকানা পূর্ণ হয়ে গেছে। এখন ফেরি থেকে মানুষ আসলে ঢোকার আর কোনো জায়গা নেই, এরকম একটি সিচুয়েশন তৈরি হয়ে গেছে অলরেডি। তবুও এখনো মানুষ আসছে, ছুটে ছুটে আসছেন তারা। আর কিছুক্ষণ না, 10 মিনিট আমরা একটু এই জায়গাটি আমরা একটু পুরো ভিউটা দেখানোর চেষ্টা করব। এই ফেরির যে মুখটি রয়েছে সেটি দেখানোর চেষ্টা করব। হ্যাঁ, প্রত্যেকটা পণ্যবাহী, আর কিছু নেই। আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গাটিতে তিল ধারণের আর ঠাঁই নেই, প্রচুর মানুষ, একদম কানায় কানায় পরিপূর্ণ পুরো ফেরিটি, কোনো পণ্যবাহী আর পরিবহন নেই। আপনারা একটু আমরা দোতলাটা দেখাতে চাই, জানালা দিয়েও যারা দেখছেন ভেতরটাও পরিপূর্ণ হয়ে আছে, সিঁড়িগুলো পরিপূর্ণ, রেলিংগুলো পরিপূর্ণ, মানুষে পুরো ঠাসাঠাসি। এই অবস্থায় এই ফেরিটি ছেড়ে যাবে শিমুলিয়া ঘাট। যারা যারা এই মুহূর্তে আমার সঙ্গে যুক্ত রয়েছেন, আপনারা মন্তব্য করতে থাকুন, আমি সবার মন্তব্য পড়ে শোনাতে চাই। আরেকটি ফেরি ছেড়ে যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন ওই পাশ থেকে আরেকটি ফেরি ছেড়ে যাচ্ছে। আমরা এই ফেরিটি একটু দেখাতে চাই, সেটিও যদি পণ্যবাহী কার্গো ফেরি, কর্ণফুলী নামে একটি ফেরি চলে যাচ্ছে, সেখানেও কিন্তু যাত্রী রয়েছে। সেটিও আসলে যাত্রী এবং পণ্যবাহী পরিবহন নিয়ে সেটি ঢাকা ছাড়ছে। আমরা আরেকটি ফেরি দেখাচ্ছি যেটি ছেড়ে গেল কিছুক্ষণ আগে। পরপর আমরা আমাদের এই লাইভ চালকালীন অবস্থায় আমরা পরপর 3টি ফেরি ছেড়ে গেল এবং 3টি ফেরিতেই প্রচুর গাদাগাদি মানুষ। এটি আমরা এখন যেটি দেখাচ্ছি সেটি 4 নম্বর ফেরি। চতুর্থ যে ফেরিটি সেটিও এখন কানাকানায় পূর্ণ, মানুষে মানুষে ঠাসাঠাসি অবস্থা, পা রাখার পর্যন্ত জায়গা নেই। মানুষ যেভাবে বসে আছে, যে কোনো সময় দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যেভাবে ঝুঁকি নিয়ে মানুষ ফেরির একেবারেই কার্নিশগুলোতে বসে আছে, সেটা খুবই ঝুঁকিপূর্ণ। যদিও আপনারা জানেন এখন ঝড় বৃষ্টির মৌসুম চলছে, বৈশাখ মাস, বৈশাখী ঝড় হচ্ছে, যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে, সেরকম একটি আশঙ্কার মধ্যে দিয়ে মানুষ এতটা ঝুঁকি নিয়ে ফেরিতে, খোলা ফেরিতে ঢাকা ছাড়ছেন। এই কার্গো ফেরিগুলোতে তারা ঢাকা ছাড়ছেন। আপনারা দেখতে পাচ্ছেন এই যে স্বাস্থ্যবিধি না মেনে এতটা অসচেতনভাবে ঢাকা ছাড়ার পর আসলে সেটির পরিণতিটা কি হবে, সামনের দিনগুলো আমাদের জন্য কি অপেক্ষা করছে, সেটি খোদ স্বাস্থ্যমন্ত্রী গত পরশু তিনি নিজেই শঙ্কা প্রকাশ করেছেন। এবং এই অবস্থায় চলতে থাকলে করোনার দিক থেকে বাংলাদেশ কতখানি ঝুঁকির মুখে পড়েছে, যে যখন ভারতীয় ভ্যারিয়েন্টটি আজকে শনাক্ত হয়েছে বাংলাদেশে, সেটি আমাদের জন্য খুবই আতঙ্কের একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে, উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে। যেখানে সরকারি নির্দেশনা রয়েছে যে যার অবস্থানে রয়েছেন সেখানে ঈদ করতে হবে, সেখানে সরকারি নির্দেশনাকে একেবারে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে উপেক্ষা করে মানুষ কিভাবে সরকারি নির্দেশনাগুলো অমান্য করে তারা তাদের নিজেদের মতো করে ঢাকা ছাড়ছেন, সেটি আসলে আমরা দেখাবার জন্য এসেছি আজকে শিমুলিয়া ঘাটে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন পুরোটা ফেরি এখন আস্তে আস্তে ভরে গেছে। এখনও মানুষ আসছেন, আপনারা দেখতে পাচ্ছেন এখনও কিন্তু মানুষ আসছেন, যে যেভাবে পারছেন আসছেন। দর্শক যারা আমাদের সঙ্গে রয়েছেন, আপনারা আমাদের সাথেই থাকবেন, কারণ আমরা রাতের বেলায়, অনেকেই জানেন যে রাতে ফেরি চলে, রাতে ফেরিতে কি অবস্থা দাঁড়ায় সেটি আমরা আপনাদেরকে দেখাবো। অসংখ্য মানুষ তারা আসবেন রাতে ফেরির আশায়। তারা অনেকেই জানেন না যে দিনের বেলা ফেরি চলছে। যারা যারা খবর পাচ্ছেন বিভিন্ন সোর্সে, যে অনেকে ফোন করে জানাচ্ছেন যে ফেরি চলছে, তখন তারা ছুটতে ছুটতে আসছেন। অনেকে যখন জানবেন আপনারা দেখছেন এটি এই সন্ধ্যার আগে একটি শেষ ফেরি, এটি সন্ধ্যার আগে ছেড়ে যাবে। পুরো ফেরিটি ভরে গেছে, অসংখ্য মানুষ ঢাকা ছাড়ছেন অনেক ঝুঁকি নিয়ে। আসলে আমি বলবো যে জীবনের ঝুঁকি নিয়ে তারা যে কোনো সময় একটি দুর্ঘটনা ঘটে যেতে পারে। যারা যেভাবে ছুটছেন এবং যেভাবে ফেরিতে বসে আছেন, ঝড় বৃষ্টির মৌসুমে বড় ধরনের দুর্ঘটনা ঘটে যাওয়ার সম্ভাবনা রয়েছে, আশঙ্কা রয়েছে। সেই অবস্থায় মানুষ ছুটছেন এই শিমুলিয়া ফেরিঘাটে। অনেকে কিন্তু জানেন যে রাতে ফেরি ছাড়বে,
সেই আশায় অনেকেই ভিড় করছেন এখনও ফেরিঘাটে। আমরা ওই পারে গেলে দেখতে পাবো হাজারো মানুষ সেখানে ভিড় করেছেন। সেটি আমরা আপনাদেরকে রাতে দেখাবো। সকালের পর কিন্তু ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়েছিল। গতকাল রাত থেকে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়েছিল, কিন্তু যাত্রীদের চাপে এবং যাত্রীদের ক্ষোভের মুখে, রোশনালের মুখে পড়ে ফেরি কর্তৃপক্ষ বাধ্য হয়েছে ফেরি চলাচল শুরু করার ক্ষেত্রে। আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ, ধীরে ধীরে এটি ভরে উঠছে ফেরিটি। এদিকটাও একটু আমরা একটু দেখাতে চাই কতটা ঝুঁকি নিয়ে মানুষ যাচ্ছে, সেটা আমরা একটু দেখাতে চাচ্ছি আপনাদেরকে। এই ফেরিটি কিছুক্ষণের মধ্যেই ঢাকা ছাড়বে। দর্শক, এই যে ফেরিটি আপনারা দেখতে পাচ্ছেন কানায় কানায় পূর্ণ হয়ে গেছে যাত্রীতে। মানুষ জীবনের ঝুঁকি নিয়ে ঢাকা ছাড়ছেন এবং তারা যেটি বলছেন আমাদেরকে, যে কোনো মূল্যে হোক তারা তাদের পরিবার এবং প্রিয়জনের সঙ্গে ঈদ করতে তারা বাড়ি ছুটছেন এবং যে কোনোভাবে হোক তাদেরকে ঢাকা ছাড়তে হবে এবং পরিবারের সঙ্গে ঈদ করতে হবে, তারা সেটি আমাদেরকে জানাচ্ছিলেন। কিন্তু আমরা যে দৃশ্যটি দেখছি, আজকে যে ফেরির যে চিত্রটি আমরা পরপর 4টি ফেরি দেখলাম, এই 4টি ফেরিতে একই চিত্র আমরা দেখতে পেলাম, মানুষ গাদাগাদি করে ঢাকা ছাড়ছেন। এই চিত্রটি আসলে কতটুকু যুক্তিসঙ্গত এবং স্বাস্থ্যসম্মত, যেখানে স্বাস্থ্যবিধি মানার কোনো বালাই নেই, এরকম একটি পরিবেশ, এরকম একটি সিচুয়েশনে যারা ঢাকা ছাড়ছেন তারা আসলে পরিবারের জন্য কী নিয়ে যাচ্ছেন, কতটুকু আনন্দ নিয়ে যাচ্ছেন, সেই প্রশ্নটি আমাদের রইল। এই আনন্দ যেন কখনো বেদনায় পরিণত না হয়, সেই প্রত্যাশাও আমাদের থাকবে। যারা যেখান থেকে, যেখানে বসে, যে প্রান্ত থেকে আমাদেরকে দেখছেন, তারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই নিরাপদে থাকবেন এবং অবশ্যই আমাদের নিউজ হান্টের সাথেই থাকবেন, কারণ নিউজ হান্ট আপনাদেরকে আবারও দেখাবে পরবর্তী অবস্থা কী। আমাদের ইফতারের সময় হয়ে গেছে, আমরা ইফতারের পর নিশ্চয়ই আবার আপনাদের সঙ্গে যুক্ত হব। যে যেখানে আছেন ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা এবং শুভ সন্ধ্যা।